السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أو كما قال عليه الصلاة والسلام: قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب. وقال سبحانه وتعالى: أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. قال رسول الله صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. أخرجه الإمام البخاري رحمه الله تعالى من حديث أبي أمامة الباهلي। আজকের মাদ্রাসাতুন নাসিহা কর্তৃক আয়োজিত গুরুত্বপূর্ণ এই সমাবেশের সম্মানিত পরিচালক, মাদ্রাসাতুন নাসিহার সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবক অভিভাবকবৃন্দ, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সমাবেশে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। যে বিষয়টি আমাদের জীবনের সাথে খুবই ঘনিষ্ঠ এবং খুবই প্রয়োজনীয়, সেটি হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক এবং কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ হিসেবে তৈরি করতে পারি। এই যে বিষয়টিকে সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টের কথা বলবো। প্রথম যে পয়েন্টটি কথা বলবো সেটা হচ্ছে আজকের যে মুসলিম সমাজ, তাদের কোরআনের সাথে সম্পর্ক কেমন, প্রথমে আমরা সেটা বিচার করি। তারপরে আমরা যাবো যে কোরআনের সাথে আমাদের কেমন সম্পর্ক হওয়া দরকার ছিল। তারপর আমরা যাবো যে কোথায় আমরা কোরআনকে হারিয়েছি। তারপরে আমরা আলোচনা করবো যে কিভাবে সন্তানকে আমরা কোরআনে কারীমের হাফেজ হিসেবে তৈরি করতে পারবো, আর এর জন্য উত্তম পন্থা বা পদ্ধতি কি হতে পারে। প্রথম পয়েন্টটি হচ্ছে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে যে আমরা বেশিরভাগই কোরআন এখন যদি লোক মারা যায় বাসায়, তখন ওই মৃত ব্যক্তির সামনে তেলাওয়াত করার জন্যই কোরআন আমাদের সাথে সামনে আমরা ব্যবহার করে থাকি। এটাকে বলা থাকে মাআতান, ওই যে মাতম, যেটাকে বাংলায় মাতম বলা হয়, আরবিতে বলা হয় মাআতান। মাআতান গুলোতে যেখানে মানুষ মারা গিয়েছে সেখানে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআনটাকে আমরা ওই জায়গায় রেখে দিয়েছি। কখনো কখনো বিভিন্ন জায়গায় দেখি মানে মজলিসের উদ্বোধনের জন্য, আনুষ্ঠানিকতার জন্য শুরুতে একটু কোরআন তেলাওয়াত করা হয়। আরো এরকম হচ্ছে এই কোরআন তেলাওয়ার সাথে আবার অন্যান্য ধর্মের যেই বানাওয়াট যে গ্রন্থগুলো আছে, যেগুলোর ভিত্তি সম্পর্কে তারা নিজেরাই সন্দিহান এবং নিজেরা বলছে এগুলো আমাদের ধর্মগ্রন্থ নয়, সেগুলো পড়া হয়। এটা ভয়ঙ্কর কুফরি। এক নম্বর হচ্ছে তিনি কোরআনের মর্যাদা বুঝেন নেই। দুই নম্বর বিষয় হচ্ছে তিনি কোরআনের সাথে এমন একটি বিষয়কে কোরআনের সমান্তরাল নিয়ে এসেছেন যেটা আল্লাহর কালামের সাথে মোটেও যায় না। বিভিন্ন অনুষ্ঠান, মাহফিল এগুলো যখন শুরু হয়, এগুলোকে কোরআন দিয়ে সাজানো হয়, মানে কোরআন দিয়ে একটু ডেকোরেট করা হয়, কোরআনের তেলাওয়াতটা এখানে ভালো পায়।
মানুষ কিছুটা মনোরঞ্জনের জন্য কোরআন তেলাওয়াত করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমাজের মানুষগুলো মনোরঞ্জনের জন্য কোরআন তেলাওয়াত করা হয়। এমনকি এখন দেখা যাচ্ছে যে একদল লোক বেরিয়ে আসছে নতুন করে, এরা হচ্ছে মানে কোরআন তেলাওয়াত মাহফিল বিভিন্ন অঞ্চলে করা হয় থাকে। বাহির থেকেও কিছু কারি নিয়ে আসা হয়ে থাকে, ভিতর থেকেও কিছু কারি নিয়ে আসা হয়ে থাকে। কোরআনে কারীমকে খুব মানে একটা ভিন্নতর প্রক্রিয়ায় তেলাওয়াত করা হয়ে থাকে। মানে যে প্রক্রিয়ায় তেলাওয়াত করা হয়ে থাকে, দৃশ্যমান অবস্থা হচ্ছে এই, যদি কেউ দেখে তিনি মনে করবেন যে কোরআন তেলাওয়াত যে এত কঠিন, মুখ টুক বাঁকা করে, ঘাটটাট বাঁকা করে, মানে কি যে একটা অবস্থা। এটা আমি আপনাদেরকে দেখানোর মতো যোগ্যতা নেই বলে আমি পারলাম না, বুঝতে পেরেছেন? কিন্তু মানে সেই কি কানে হাত দিয়ে, মাথায় হাত দিয়ে, চোখে হাত দিয়ে বললেন না, অন্যরকম একটা অবস্থা। যে তেলাওয়াতের কোন ভিত্তি ইসলামেও নেই, সালফে সালেহীনের কাছ থেকে আমরা পাই, একেবারে দ্ব্যর্থহীন ভাবে বলে দিচ্ছি। এই তেলাওয়াতের ভিত্তি ইসলামেও নেই এবং সালফে সালেহীনের কাছ থেকেও পাওয়া যায়নি। এর সাথে যারা কোরআনের তেলাওয়াতকে যুক্ত করেছে, অনেককেই দেখা যাচ্ছে এখন মানে গানের যে অন্তরা আছে, গানের যে বিভিন্ন তাল এবং সুর আছে, সেটাকে কোরআনের সাথে যুক্ত করে দিয়েছে। কোরআনের তেলাওয়াত আপনারা নিশ্চয়ই জানেন, কোরআনের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রাপ্ত। আল্লাহ তাআলা যেভাবে তেলাওয়াত করেছেন, ঠিক সেভাবে জিবরিল আমিন তেলাওয়াত করেছেন। জিবরিল আমিন যেভাবে তেলাওয়াত করেছেন, সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম সেভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করেছেন। এই হচ্ছে কোরআনের তেলাওয়াত, হচ্ছে মূলত সরাসরি মুখে মুখে প্রাপ্ত। এটাকে বলা হয় থাকে আল মুতালাক্কা মিনাশ শাখস, ব্যক্তি থেকে সরাসরি প্রাপ্ত। এই তেলাওয়াতের মধ্যে কোনো ব্যক্তির ইজতিহাদের কোনো অবকাশ নেই। এটা এক গোষ্ঠী এই তেলাওয়াতকে নিজেদের মন গড়া এভাবে তৈরি করে নিয়েছে। এর মধ্যে আরেক দল বের হয়েছে, ভ্রষ্ট কোরআনী ফেরকার একটা গ্রুপ। তারা বলছে না, কোরআনের তেলাওয়াত এরকম হবে না, কোরআন তেলাওয়াত হবে মানে কোরআনের অর্থের সাথে মিলিয়ে, এবং সেই তেলাওয়াত আর অদ্ভুত একটা তেলাওয়াত। নিশ্চয়ই আপনারা জানেন, কেউ জানেন কিনা এই সম্পর্কে? একজনও জানেন না। মানে আপনার কি আসলে মোগল বহি আছেন নাকি বাংলাদেশে আছেন? বাংলাদেশে কি ধরনের কোরআন নিয়ে কি ধরনের বিভ্রান্তি হয়ে যাচ্ছে, এটা আপনাদের কারো কাছে মানে নলেজের মধ্যে এটা কিভাবে সম্ভব? কোরআনের নতুন একটি তেলাওয়াত আবিষ্কার করেছে। সেই তেলাওয়াত এমন যে সে তেলাওয়াত নিজের মন গড়া তেলাওয়াত, যে কোরআনের ভাবের সাথে নিজের মন গড়া একটা ভাব তৈরি করে তেলাওয়াত আবিষ্কার করেছে, এবং সেগুলো মানুষদেরকে শিক্ষা দিচ্ছে। এর প্রথম কিছু অংশ বাইজিদ খান যিনি পন্ডি নামে একজন লোক, না পান না, যাই হোক আপনার যারা পন্ডি, হ্যাঁ, ওই যে হিজবুত তাওহীদের ইমাম ছিল, তো এই ইমাম মানে সে এগুলো কি করেছে, আবিষ্কার করেছিল। পরবর্তী দেখি যে কোরআনী ফেরকার কয়েকজন লোক সেটা আবিষ্কার করে, এখন সেটাই কি করতেছে, তেলাওয়াত করতেছে। এটা কোরআনের তেলাওয়াতের সাথে দৃষ্টতা এবং আল্লাহর কালামের সাথে দৃষ্টতা। আল্লাহর কালাম তেলাওয়াতের ব্যাপারে এটি ভয়ঙ্কর ধরনের বিভ্রান্তি। আরেকটি বিষয় হচ্ছে যেটা, সেটা হলো 5 নম্বর পয়েন্ট হচ্ছে, আমাদের সমাজের একদল লোক কোরআনটাকে এখন নিজেদের উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করে নিয়েছে। আসলেই ভালো উপার্জন। একটু যদি আপনি তেলাওয়াতটা ভালো করতে পারেন, তাহলে আপনি যেখানে যাবেন সেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভালোই উপার্জন করতে পারতেছেন। কেউ সবিনা প্রথম পড়ায়, সেখানে মোটামুটি একটা বড় অঙ্কের 10 থেকে মানে 20,000 টাকা পেয়ে যায়। তো যদি মনে করেন মাসে 3-4টা সবিনা কত খরচটা হয়ে যায়, মোটামুটি তার আর চাকরি করার দরকার নেই। আপনি পুরো মাস চাকরি করলেন, যা বেতন পেলেন, এই 5 দিনেই মোটামুটি কোরআন বিক্রি করে এতটুকু হয়ে গেছে। এটাকে সে উপার্জনের মানে উপায় উপকরণ বা মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, উপার্জনের মাধ্যম। কেউ কোরআন তেলাওয়াত করে থাকে, কোরআন মুখস্থ করার পরে সে কোরআন দিয়ে বিভিন্ন ধরনের
তারাবির নামাজ, ওই নামাজ, সেই নামাজ, ইমামতি ইত্যাদি, এগুলোর মাধ্যমে সে কোরআনকে বিক্রি করে চলছে। এটি হচ্ছে এদের মাধ্যম। এটাও কোরআনের সাথে মূলত কোরআন নাজিল হয়েছে কি এই কাজের জন্য। সাহাবায়ে কেরাম কি কোরআনের মাধ্যমে উপার্জনের কোন পথ আবিষ্কার করেছিলেন, অথবা কোন সাহাবীর কাছ থেকে আদৌ কি এই আমল প্রমাণিত হয়েছে, অথবা সালাফদের কাছ থেকে কারো কাছ থেকে কি এটা প্রমাণিত হয়েছে যে তারা কোরআনের মাধ্যমে উপার্জনের জন্য কোন না কোন স্কোপ আবিষ্কার করেছেন? আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে আমাকে ইনফর্ম করতে পারেন, আমি চেষ্টা করব এটা বিষয়টি তাহকিক করার জন্য। বরং সালাফদের কাছ থেকে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে এই, তারা কোরআনকে কোন অবস্থাতেই মানে কোরআন যাতে করে মানে কোরআনের মাধ্যমে কোনো কিছু উপার্জিত না হয়, কোনো কিছু অর্জন না হয়, এমনকি কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া, এই মাসআলা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে হারাম বলেছেন। আপনি তো হানাফি মাযহাবের কথাই বলছেন, দোহাই দিচ্ছেন হানাফি মাযহাবের। কিসের মাযহাব? কি বলছি? মাযহাব হানাফি। তো মাযহাব হানাফি হলে কি আবু হানিফার বক্তব্য মানবেন কি মানবেন না? যদি আবু হানিফার বক্তব্য মানেন তাহলে তিনি বলেছেন যে কোরআন শিক্ষা দিয়ে টাকা গ্রহণ করা হারাম। যদিও এই মাসআলার মধ্যে আমরা মাসআলা দিচ্ছি না, এটা মানে তার বক্তব্য শুধু, তবে আলেমদের বক্তব্য ভিন্ন বক্তব্য রয়েছে। যে কথাগুলো আমি বলতেছি সেটা হলো এই, কোরআন এর সাথে আমাদের সম্পর্ক কি, মানে বর্তমান অবস্থা বলছি। 6 নম্বর অবস্থা হচ্ছে এই, বেশিরভাগ লোকই কোরআনকে পরিত্যাজ্য এবং কোরআনকে একেবারেই মানে ছেড়ে কোরআনের সাথে তাদের সম্পর্ক নেই। এমন লোকও আছে যিনি ঈমান এবং ইসলামের দাবি করতেছেন। আমি এই কথা বলতেছি না মুসলিম এবং মুমিন, বরং তিনি ঈমান এবং ইসলামের দাবি করতেছেন, তিনি এক বছরে একবারও কোরআন তেলাওয়াত করেন না। আছে কিনা এরকম? মানে আপনাদের কাছে অসম্ভব মনে হচ্ছে? না, আছে, বহু আছে, বহু আছে। কারণ তারা করবে কোথা থেকে? আগে তো তেলাওয়াত জানতে হবে, ঠিক না? আসেন এবার আমরা সেদিকে যাই, তাহলে বুঝতে আপনাদের খুব সহজ হবে। সেটা হচ্ছে এই, কোরআন কারীম কোন রকম টেনে টুনে, কোন রকম ধাক্কাইয়া ধুকাইয়া বুম টুম সহ তেলাওয়াত করতে পারে এই দেশের 10% লোক। তো বাকি 90% কোরআন তো সম্পর্কই নেই। আসলে কোরআনের সাথে কোন সম্পর্ক আমাদের নেই। যারা নিজেদেরকে মুসলিম দাবি করতেছে, এদের 90% লোকের কোরআনের সাথে কোনো সম্পর্ক নেই। 10% লোক কোন রকম টেনে টুনে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে, ফুল না। কারণ আমি একবার, যেটা হলো নীলফামারীতে একটা মসজিদে আমি গিয়েছিলাম, 50 থেকে 100 জন মুরব্বী, সবাই মোটামুটি 50+, মানে 50-70, 50 বছরের জীবন থেকে চলে গিয়েছে। একজন একজন করে সবার থেকে ইন্টারভিউ নিলাম, কেউ শুনে ফাতিহা শুনতে পারেনি। মসজিদে এসে নামাজ পড়তেছে কি কারণে? কিসের নামাজ এটা? হ্যাঁ, বলুন যে আল্লাহ তাআলা যদি মাফ করে, কিন্তু আল্লাহ তাআলা মানে আল্লাহর কালামের সাথে যে এই ধরনের উদাসীনতা, এই ধরনের চরম দৃষ্টতা পোষণ করবে, আপনি মনে করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে মানে এত সহনশীল হয়ে ছেড়ে দিবেন? অন্তত সূরা ফাতিহা তো মুখস্থ করা দরকার ছিল, সেটা পারবে, সেটা পারে। এর চেয়ে ভয়ঙ্কর হচ্ছে এই যে এতটুকু অনুমতি নিজের মধ্যে জাগ্রত হয়নি যে আমার এটা জানা দরকার, এটা যে আমার কোনো আইন। কেন জানি লোকেরা এইগুলো মানে একেবারে উদাসীন অবস্থার মধ্যে রয়েছে। যারা তেলাওয়াত করতে যায়, এই 10% কথা বললাম, এই 10% লোকের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত করতে জানে, এদের সংখ্যা অনেক কম। এদের সংখ্যা অনেক কম। এদের সংখ্যা আমরা তেমন কোনো পরিসংখ্যান আমরা
এর জন্য বের করতে পারিনি অথবা সুযোগ হয়নি। এটা অবশ্য আরো আগের পরিসংখ্যান, এটা সম্ভবত 14 সালের বা এর আগের পরিসংখ্যান। এখন সব কিছুটা বাড়তে পারে এবং কোরআনের প্রতি মানুষের আগ্রহ কি হয়েছে, কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো কতটুকু বৃদ্ধি পেয়েছে, মসজিদগুলোতে যখন কোরআনের ক্লাস চালু হয় তখন আমরা বুঝতে পারি। ওই যে 10% কোন রকম টেনে টুনে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে, বলতে পেরেছেন, এদের মধ্য থেকে মানে শতকরা 5% লোক এরা শুধুমাত্র কোরআনের অর্থ বুঝে, আর বাকিরা কোরআনের অর্থ বুঝে না। মসজিদের ইমাম সাহেব জুব্বাওয়ালা হুজুর তাদের সূরা ফাতিহার অর্থ জিজ্ঞেস করে বলতে পারবে। আমি একজন বড় আজহারি, আমি হচ্ছে আসলে বড় আলেম, কিন্তু একটা প্রোগ্রামে তাকে দিয়েছিলাম, দেখলাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোরআনে কারিমের আয়াতের অর্থ করতে এত মিথ্যা কথা বলছে যেগুলো আল্লাহ তাআলার নামে সরাসরি মিথ্যাচার। নাম বললে আপনারা সবাই চিনে যাবে, অর্থ করতে যাবে না, কোরআনের অর্থ বুঝে না। তাহলে কোরআনের সাথে সম্পর্কটা আমাদের কোথায়? এই কিতাবটা আপনাকে বুঝতে হবে না, যেহেতু ভিন্ন ভাষায় আপনার কাছে একটা চিঠি মনে করবেন। আপনি তো আগে প্রথম কাজ হচ্ছে যে আমার কাছে ইনফরমেশনটা, আমার কাছে যে মেসেজটা আসছে, মেসেজটা কি আমি জানি, এই মেসেজটা আমার জানার দরকার না। কই আপনি জানলেন কিভাবে, কোথায় জানলেন? এই মেসেজ তো জানার আপনি চেষ্টাই করেন। এত কম সংখ্যক লোক এই মেসেজ সম্পর্কে জানে, মোটেও মানে সূরা ফাতিহা বাদ দিলাম, মানে কমন যে সমস্ত সূরাগুলো আছে যেগুলো নামাজের মধ্যে তেলাওয়াত করা হয় থাকে, আপনি একজন একজন করে জিজ্ঞেস করেন, মুসলিমদের মধ্যে অধিকাংশ মুসলিম এগুলোর উপর অর্থ জানে না। অর্থ মন করা অর্থ করে দিবে, আল্লাহর কালামের মন করা অর্থ করার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ আছে না, প্রশ্নই আসে না। আমার বক্তব্যকে যদি আপনি মন করা অর্থ করেন, আমি এটা মেনে নিব। যদি প্রেসিডেন্ট একটা বক্তব্য দিয়েছে, মন করা যদি আপনি পত্রিকার মধ্যে সেটা নিজের মতো করে তুলে দেন, তাহলে আপনার অবস্থা কি হবে? সাথে সাথে আপনার বিরুদ্ধে আইনানুগ কি একটা বড় ধরনের কেস হয়ে যাবে, কারণ আপনি প্রেসিডেন্টের বক্তব্য বিকৃত করেছেন, আর আপনি আল্লাহর কালামের অর্থ বিকৃত করে দিচ্ছেন। আপনি কত বড় অপরাধী! আপনি কি সেই অপরাধটা চিন্তা করেছেন? আল্লাহ কালামের সাথে আমাদের সম্পর্কটা দেখেন কত তুচ্ছ। এর জন্য কোনো প্রজেক্ট হয়নি, শিখার জন্য কোনো চেষ্টাই নেই। আর কিছু সংখ্যক লোক কোরআন বোঝার জন্য চেষ্টা করতেছে, কিন্তু এই প্রচেষ্টা একেবারেই কম। এই সুবাদে এই এটা একটা সাকরা, ছিদ্র, বুঝতে পেরেছেন? এই ছিদ্রটা এখানে মানে কোরআন বোঝার জন্য প্রচেষ্টার অভাব আছে, এই ছিদ্রটাকে কাজে লাগিয়ে একদল বিকৃত চিন্তার অধিকারী ভ্রষ্ট, যারা হাদিস অস্বীকারী, মুনকির সুন্নাহ অস্বীকারী, তারা একটা চান্স নিয়েছে। তারা নিজেদের মন গড়া এখন মানুষদেরকে কোরআন শিক্ষা, কোরআন ইনস্টিটিউট, কোরআন গবেষণা কেন্দ্র, কোরআন 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 নামে বিভিন্ন প্রজেক্ট দিয়ে মানুষদেরকে আরো বিভ্রষ্ট করে বেঈমান বানিয়ে দিচ্ছে, বেঈমান বানিয়ে দিচ্ছে। এরা কোরআনের কথা বলে, কোরআনের 4-5টা আয়াত, ওদের না আয়াত নাম্বার দিয়ে মানে কোরআন সূরা আল মাইদার মনে করে 67 নম্বর আয়াত, সূরা বাকারা 223 নম্বর আয়াত। আরে বাবা, এই আয়াতগুলো কি কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন না রাসূল দিয়েছেন? আয়াত নাম্বার আসেনি। আয়াত নাম্বার এই আয়াত নাম্বার গুলো পরবর্তী সময় যারা কোরআনের আয়াতে গণনা করেছেন, এমন ইবনে মুজাহিদ, আবু বকর ইবনে মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা হিজরি 2য় শতাব্দীর মাঝামাঝি সময় সর্বপ্রথম কোরআনে কারীমের আব্দুল আইর উপর আয়াতের সংখ্যার উপর তিনি কি করেন, গবেষণা করেন। আলেমদের তেলাওয়াত অনুযায়ী, আলেমদের কি তেলাওয়াত অনুযায়ী এটা আয়াত নাম্বার আল্লাহর পক্ষ থেকে দেয়া আয়াত নাম্বার নয়। আপনি না বুঝার কারণে অনেক লোক আছে যে কোরআনের আয়াত নাম্বার দিয়ে আমি কথা বলছি, মনে হচ্ছে বাবসাব যে অনেক কিছু জেনে গেছে, আর আসলে কিছু জানে না। এই আয়াত নাম্বার আপনার এই তেলাওয়াতের মধ্যে ঠিক থাকতে পারে। আমরা যে তেলাওয়াত করতেছি এটা কার তেলাওয়াত করি জানেন কিনা আপনারা? হ্যাঁ হ্যাঁ, কোন কারি হিসেবে তেলাওয়াত? আমাদের কাছে যে মুশাফ আছে কোন কারি হিসেবে মুশাফ? আশিক ইবনে আবু নজুদ
বাহদালা রাহিমাহুল্লাহ তাআলা তেলাওয়াত। তিনি তেলাওয়াত করেছেন, তার দুইজন ছাত্র রয়েছে। এর দুইজন ছাত্র হচ্ছে, একজন হচ্ছে হাফস ইবনে আমির, আরেকজন হচ্ছে তার ছাত্র আসিম, মানে না হাফস, আরেকজন হচ্ছে হাফস ও নাফির, আরেকজন হচ্ছে নাফির। এই দুজনের তেলাওয়াত এই অঞ্চলে প্রসিদ্ধ। মধ্যপ্রাচ্য, এশিয়া, এই অঞ্চলগুলোতে এই দুজনের তেলাওয়াত প্রসিদ্ধ। কিন্তু আফ্রিকাতে এই তেলাওয়াত নেই। আফ্রিকার অঞ্চলগুলোতে সেখানে ভিন্ন তেলাওয়াত রয়েছে, যেহেতু তেলাওয়াতের মধ্যে কোরআনের বিভিন্নতা আছে। আপনারা জানেন যে কোরআনের তেলাওয়াতের মধ্যে কি রয়েছে, বিভিন্নতা রয়েছে। প্রসিদ্ধ তেলাওয়াত, মুতাওয়াতির তেলাওয়াতের সংখ্যা হচ্ছে 7টি। মুতাওয়াতির তেলাওয়াতের সংখ্যা হচ্ছে কি 7টি। সুতরাং আমরা হাফস অথবা নাফির তেলাওয়াত মানে এই অঞ্চলে প্রসিদ্ধ। তো সেই তেলাওয়াত আমরা করে থাকি, এবং সেই তেলাওয়াত অনুযায়ী আয়াতের যে সংখ্যা আছে সেই সংখ্যা কি করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে এখানে। কিন্তু অন্য তেলাওয়াত অনুযায়ী না। অন্য তেলাওয়াতে এই সংখ্যার কি নেই, সংখ্যার মধ্যে কিছু আগ্রহ আছে, কিছু পার্থক্য আছে। বাকি আমার আলোচ্য বিষয় সেটা না। আমার আলোচ্য বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই মানে খুব কম সংখ্যক লোকই কোরআন কারীমের অর্থ জানার চেষ্টা করতেছে, কোন সম্পর্ক নেই। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই, যারা অর্থ জানে, মনে করেন আমরা যারা মোল্লা মৌলবী আছি, মাদ্রাসা পড়ার কারণে কোরআনের অর্থ জেনেছি। আর কেউ আছে মাদ্রাসা পড়ে নাই, স্কুল কলেজ জেনারেল এডুকেশনে বলেছে কোরআন দেখেই নেই, সিলেবাসে কোরআন নেই, কই থেকে কোরআনের অর্থ জানবে? তিনি তো কোরআন সিলেবাসে থাকলে তো পড়তেন, ফলে সিলেবাসে নাই, পড়তে পারেন নাই, অর্থ জানেন নাই, আর কেউ বলেও না যে কোরআন যে তাকে জানতে হবে। এদের মধ্য থেকে শতকরা পার্সেন্টেজ উল্লেখ করার মতো সংখ্যা নেই যারা কোরআনে কারীম অনুযায়ী নিজের আমল করে, কোরআনের সাথে নিজের আমল করে সম্পর্ক। কোরআনটা আপনি শুধুমাত্র তেলাওয়াত করার জন্য, মাহফিল শুরু করার জন্য, তারপরে আনুষ্ঠানিকতা শুরু করার জন্য, ডেকোরেশনের জন্য, সুন্দর করে বরকতের জন্য, ঘরে রাখার জন্য, এই কাজের মধ্যে কোরআনকে নিয়ে গিয়েছেন। কোরআনের আমল নিজেদের মধ্যে নেই, কোরআনের আমল নিজের মধ্যে নেই। বড় বড় বক্তা মাশাআল্লাহ, বক্তব্য দিতে কোনো ধরনের অসুবিধা নেই, খুব সুন্দর বক্তব্য দেন, কিন্তু বাস্তব কথা হচ্ছে এই, যখন কোরআন মানে অনুযায়ী আমলের বিষয় আসে, তখন দেখা যাচ্ছে যে আমলের কি নেই, কোনো বালাই নেই, আমলের কোনো বালাই নেই। দেখবেন আপনি একটা পরীক্ষা করলেই দেখে যাবেন, আপনি যখন দেখবেন যে সুদ কারবার করতেছে, সুদ তো ইনশাআল্লাহ ইসলামের মধ্যে হালাল না হারাম? ভয়ঙ্কর হারাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা যা কিছু হারাম করেছেন এর মধ্যে সুদের চেয়ে নিকৃষ্টতম হারাম আছে আমার জানা নেই। সুদের চেয়ে নিকৃষ্টতম হারাম আছে আমার জানা নেই, ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন। সুদ এত ভয়াবহ হারাম, কিন্তু দেখবি আমরা যারা ইসলাম এবং ঈমান দাবি করতেছি, আমরা সবাই কম বেশি মানে নিজেদের লেনদেন, আচার আচরণ সকল ক্ষেত্রেই সুদের সাথে সম্পৃক্ত হয়ে আছি, অথবা সুদী কারবার করে যাচ্ছি। তাহলে আপনি কি বলবেন, কোরআনের সাথে আমাদের সম্পর্ক ঠিক আছে কিনা? কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক থাকার কথা ছিল সেই সম্পর্ক ঠিক আছে কিনা? না, মোটেও ঠিক নেই, মোটেও ঠিক নেই। এরপরে যে পয়েন্টটি আমি আপনাদের সামনে পেশ করব, সেটা হচ্ছে এই কোরআনকে তাদাব্বুর করা। তাদাব্বুর সম্পর্কে আমি সামনে আলোচনা করব। কোরআনে কারীম নাজিলের সবচেয়ে গ্রেট মেইন গোল ছিল, যেটি মেইন অবজেক্ট, সেটা হচ্ছে কোরআনে কারীমকে ঈমানদার মুসলিমগণ সত্যিকার ভাবে তাদাব্বুর করবে, গভীর ভাবে উপলব্ধি করে, কোরআনকে আত্মস্থ করে, কোরআন এবং নিজের অন্তর দুকে, নিজের আমলকে একসাথে করে মিলিয়ে নিবে। এটা হচ্ছে তাদাব্বুর কোরআন। কিন্তু কোরআনকে তাদাব্বুর করার এই কাজটি একেবারেই আমাদের কাছ থেকে নাই বললেই চলে। যিনি কোরআন শিক্ষা দেন, তিনিও কোরআন শিক্ষা দিতে গিয়ে একজন অনলাইনে শেষ পর্যন্ত পরকিয়া করে বিয়ে করে গেছে, আমার কাছে এসে বলছে। বয়স বলতে না 62 বা 63 হবে। কি হলো এটা বলেন?
কি বুঝলেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক? মানে শেষ পর্যন্ত আমরা কোরআন থেকে এমন কিছুই নিচ্ছি। তিনি কোরআনের শিক্ষক, লোকদেরকে কোরআন শিক্ষা দেন। এই জন্য আমি বলেছি যে মহিলাদেরকে মানে মহিলা ওস্তাদ দিয়ে কোরআন শিক্ষা দিবেন, পুরুষ দিয়ে কোরআন শিক্ষা দিবেন না। কারণ এই মহিলাদের সাথে পুরুষদের সাথে ইন্টারাকশন হয়ে যাওয়াটা এটা চরম নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে যেতে পারে। কারণ আমার এক বন্ধু বলেছেন মহিলা হচ্ছে ছাগলের মতো। ছাগলের মতো বলেছে, উদাহরণটা খুব ভালো দিয়েছে, বুঝতে পেরেছেন? ছাগলের আপনি খেতে বুঝেন না, বুঝেন না, খের বুঝেন না, বুঝেন না। হ্যাঁ, খের হচ্ছে খড় আর কি, যে এই যে মানে ঘাস, এটা ঘাস দেখালে বুঝেন আস্তে আস্তে করে ছাগল আপনার সাথে চলে যাবে। চিন্তা করবেন না যে পিছনের অবস্থাটা কি ছিল তার। সামান্যতম সেই পূর্ববর্তী জিনিসগুলোর আল্লাহর প্রশংসা করে বলছি, পূর্ববর্তী জিনিসগুলো তার মাথার মধ্যে মোটেও কাজ করে না। কয়েকদিন আগে আমার বাসায় একজন এসে এই ধরনের অবস্থা তৈরি করেছে। রাত্রি 12টা 12:30 পর্যন্ত বাসার মধ্যে হইচই করে গেছে। আমার বাসা মনে হচ্ছে যে এটা কোর্ট। আমি বলছি আমার এখানে কোন কোর্ট না, কিচ্ছু না, আমি এখানে কাউকে অ্যালাউ করতে চাই না। জোর করে এসে ঢুকে গিয়েছে। ওর ভয়ঙ্কর বিষয়, বুঝতে পেরেছেন? দাওয়াতের নামে, কোরআন শিক্ষার নামে শেষ পর্যন্ত এমন এক অবস্থা তৈরি হচ্ছে যে মানে মানুষ আরো নৈতিকভাবে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। এটা কোরআনের সাথে কি ভালো সম্পর্ক না খারাপ সম্পর্ক? আমার এই বক্তব্যে যে সমস্ত বোনেরা এখানে আছেন মারাত্মক ভাবে মনে হয় হার্ট মানে আঘাত পাবে, ঠিক না? তারা মনে করবে যে কিন্তু এই বক্তব্যে আঘাত পেলেও একেবারে আমি বাস্তব মানে উদাহরণ থেকে বলেছি। আমার অভিজ্ঞতা 1-2 নয়। আমার এই যে মোবাইল রয়েছে, এই মোবাইলের মধ্যে নাম সহ লেখা রয়েছে অন্তপক্ষে 200 লোকের। আন্দাজে বলছি না, কোন বক্তব্য আন্দাজের উপর জীবনে কোনদিন আমি দিই না। কারণ এটাই স্বাভাবিক, মানুষের টেন্ডেন্সি এটাই কি করে, এদিকেই মানুষদেরকে নিয়ে যায়, এদিকেই মানুষদেরকে নিয়ে যায়। খুব সহজে আপনি যার মধ্যে আবেগ বেশি তাকে খুব সহজে আপনি কনভিন্স করতে পারবেন। আপনি একজন মানে পুরুষকে খুব সহজে কি করতে পারবেন, কনভিন্স করতে পারবেন না। কারণ তার আবেগকে আল্লাহ তাআলা কি করেছেন, মানে কমাই দিয়েছেন। তার আবেগের চেয়ে বিবেকটাকে তাকে একটু বাড়িয়ে দিয়েছেন। আর ওই লোকের বিবেকটাকে একটু কমাই দিয়ে কি করেছেন, আবেগটা বাড়িয়ে দিয়েছেন। এটা কোরআন এবং হাদিসের বক্তব্য। এটা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন। সুতরাং এটা হবেই কোন শর্ত হলে। সুতরাং এই কারণেই তো তাদেরকে বলা হয়েছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন। তোমরা সাধারণ কমন মূলনীতি হচ্ছে তোমাদের জন্য তোমরা তোমাদের ঘরে থাকবে, প্রয়োজন হলে বাইরে যাবে। এখন যদি বাইরের জন্য আপনি বলেন যে তোমার যাই খুশি তাই করো, তাহলে তো তাকে পাবেন না, নৈতিকভাবে সে বিচ্যুত হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই আমরা অনেকেই কোরআনে কারীমের যথাযথ যে মূল্য উপলব্ধি করা দরকার ছিল সেটা আমরা উপলব্ধি করি না। কোরআন যে এটা আল্লাহর কালাম এবং মহিমান্বিত, বিশাল মর্যাদাপূর্ণ, এটা আমরা অনেকে উপলব্ধি করি। উপলব্ধি না করার কারণে আপনি দেখবেন আমাদের পত্র পত্রিকা লিখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বর্ণিত করেছেন। এরকম পত্রিকা দেখছেন কিনা? বহু জায়গায় লেখা হয়েছে। এটা আল্লাহর কালাম, এটা কেউ লিখেনি। এটা কোন ব্যক্তির লিখা কিতাব নয়, দুনিয়ার মানুষের লিখা কিতাব নয়, এটা কোন বই নয়, এটা কারো তৈরি করা বই নয়। এটার নামই দেওয়া হয়েছে কোরআন পাঠ পড়ার জন্য। এর হাফিজ আল ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইতকানের মধ্যে এর 55টি নাম কোরআনে উল্লেখ করেছেন। কয়টি বললাম? 55টি নাম উল্লেখ করেছেন। তার মধ্যে 2টি নাম গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে। 2টি নাম কি করেছে? গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে। এক নম্বর হচ্ছে আল কোরআন, এই নামটি।
কিভাবে গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছে। আর কোরআন এর অর্থ হচ্ছে দুটি, একটা হচ্ছে পঠিত, একটা হচ্ছে পঠিতব্য। নিশ্চয় আপনার এর অর্থ আগে থেকে জানার কথা। একটা হচ্ছে পঠিত আর একটা হচ্ছে পঠিতব্য, যেটা পড়া হয়ে থাকে আর যেটা পড়তেছে মানুষ পড়বি। এই পৃথিবীতে একটি কিতাব যে কিতাব 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা পড়া হয়ে থাকে, শুধু আল্লাহর কিতাব ছাড়া। চ্যালেঞ্জের আর কি চ্যালেঞ্জ দিবে? যার নামকরণ দেয় ঠিক সেটাই কি করা হয়েছে, সেটাই বাস্তবায়ন করে দিয়েছে। পৃথিবীর এমন কোন ভূখণ্ড নেই যেখানে তেলাওয়াত করা হয় না। আপনি তেলাওয়াত না করেন, আপনি কোরআনের সাথে আপনার সম্পর্ক খুব দূরবর্তী সম্পর্ক থাকুক, কিন্তু আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহর বান্দাদের এমন একটা লোক আছে যারা তেলাওয়াত করে যাচ্ছে, কারণ তারা এর মধ্যে যে মজা পেয়েছে সেই মজা আপনি পাবেন না। আপনি কি মনে করেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় এক রাকাত সালাতের মধ্যে পুরো কোরআন খতম করতেন? এটা কি, যদি কোরআন কারীমের সেই মজা না পেতেন, এটা কি সম্ভব হতো কিনা? আপনি দেখি এক রাতের মধ্যে পুরো কোরআনটা খতম করতে পারেন কিনা? পারবেন না। সেই স্বাদ, সেই মজা, ওই মানে মজার ওই মানে ওই স্থানে আপনাকে অবগাহন না করলে, ওই জায়গায় আপনি যদি যেতে না পারেন, তাহলে আপনি সেটা শেষ করতে পারবেন না, তেলাওয়াত করতে পারবেন না। এটা সম্ভব না। তখন তিনি খলিফা, খেলাফতের দায়িত্ব তার উপর ছিল, খেলাফতের দায়িত্ব তার উপর ছিল। আচ্ছা, আরেকজন তাকে বাদ দিলাম, আরেকজন উদাহরণ দিই, আব্দুল মালিক ইবনে মারওয়ান। উমাইয়া খলিফাদের মধ্যে সবচেয়ে পরিচিত প্রসিদ্ধ খলিফাদের মধ্যে একজন ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান। আব্দুল মালিক ইবনে মারওয়ান সে রমাদান মাস যখন আসলো, তখন দিনের বেলা এক খতম করতেন, রাত্রের বেলা এক খতম করতেন। খলিফা। আমাদের তখন যারা খলিফা আছে, তারা তাদের কোরআন তাদের ঘরে সাজানোর জন্য রাখা হয়েছে। যদি তাদের করে কোরআন দেখেন, তাহলে দেখবেন যে কোরআনটা সাজানোর জন্য, কোরআন পড়ার জন্য। কোরআনের ওই গুরুত্বটা বুঝতে পারিনি আমরা। কোরআনের সাথে আমার নিয়মিত সম্পর্ক হারিয়ে গিয়েছে। সাইফুল্লাহ সহ আপনাদের সবাইকে সামনে আমরা সবাই নিজেদের আত্মসমালোচনা দেই। সবাই কি নিজেদের আত্মসমালোচনা দেয়। আপনি যেখানে যে প্রতি মাসে আপনার কি কোরআন একবার খতম হচ্ছে কিনা? আমি প্রশ্ন করবো না, উত্তর চাইবো না, কিন্তু তখন আপনি এই প্রশ্নের উত্তর নিজেই পেয়ে যাবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে স্পষ্ট করে কথা বলেছেন, ঈমানদার ব্যক্তি যদি কোরআনের সাথে 40 দিনের ঊর্ধ্বে কোরআনকে খতম না করে, কোরআনের সাথে সম্পর্ক না রাখে, তাহলে সে ব্যক্তি কোরআনের হক নষ্ট করবে। তাহলে আমরা কোরআনের হক নষ্ট করতেছি নাকি কোরআনের হক আদায় করতেছি? আমরা নিজেরা একটু বুঝি, নিজেরা কি আমি সহ আমি যে আপনাদের বক্তব্য দিচ্ছি, আপনি নিজেকে মনে করতেছি যে আমি অনেক বড় কিছু, আমি এর মধ্যে ইনক্লুড। কারণ আমাদের অধিকাংশ নেই আল্লাহর কিতাবের সাথে অনেক সম্পর্কের ক্ষেত্রে অনেক ত্রুটি, অনেক ঘাটতি রয়েছে। ওই কোরআনের যে বিশাল মর্যাদা, সেই মর্যাদাটুকু আমরা বুঝতে পারি। আমি শুধুমাত্র আপনাদের সামনে কোরআনে কারীমের আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোরআনকে যে বিশাল পরিচয় করে দিয়েছেন, সেই পরিচয়টুকু আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, যাতে আমরা কোরআনের সেই পরিচয়টুকু আমরা গ্রহণ করতে পারি। আসুন কয়েকটি আয়াতের মাধ্যমে। কেন? এর কারণ আছে। এর কারণ হচ্ছে এই, আপনি যদি কোরআনের ব্যাপারে আপনার সন্তানদেরকে সত্যিকার কনসেপ্ট দিতে না পারেন, এবং আপনার পরিবার পরিজনকে সত্যিকার কনসেপ্ট দিতে না পারেন, এবং আপনি যদি সঠিক কনসেপ্ট গ্রহণ করতে না পারেন, তাহলে আপনি কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের মর্যাদা এবং গুরুত্ব পুরোটাই আপনি উপলব্ধি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই পরিচয় করে দিয়েছেন, কোরআনের ভাষায় দিয়ে। কোরআনকে আপনি কোরআন জিজ্ঞেস করলে কোরআন বলে দিবে, বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, সূরা বুরুজের
21 এবং 22 নম্বর আয়াতের মধ্যে, বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা হচ্ছে কুরআনুল মাজিদ, মানে মহামর্যাদাপূর্ণ কোরআন। এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন শব্দ খালি কোরআন এইসব এভাবে ব্যবহার করেননি, কোরআনুল মাজিদ শব্দ ব্যবহার করেছেন। বাল হুয়া কুরআনুল মাজিদ, কোরআনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোরআন মাজিদ। এর মধ্যে ইঙ্গিত রয়েছে আপনার জন্য, যদি আপনি এই কিতাবকে ধারণ করতে পারেন, এই কিতাবকে আপনি যদি হাতে নিতে পারেন, তাহলে আপনি মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের ওই মানে বুঝতে পারবেন কোরআন যে মানে বুঝতে পেরেছে। এই বক্তব্যের সপক্ষে আবু দাউদ আর সুনানের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনা উল্লেখ করেছেন, সহিহ riwayat-এর মধ্যে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ইন্নাল্লাহা ইয়ারফু বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবের মাধ্যমে একজন লোককে মর্যাদার সর্বোচ্চ স্থানে নিয়ে যান। আপনি কি দেখেন, বিলাল ইবনে রাবাহ একজন কালো মানুষ, নিগ্রো, আফ্রিকান, ইথিওপিয়ান গোলাম, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে মুয়াজ্জিন হিসেবে আযান দিতেন। সেই ইথিওপিয়ান গোলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে রাসূলুল্লাহ তার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে জান্নাতের মধ্যে। চিন্তা করেছেন কোথায় গিয়ে মর্যাদা টেনেছে, কোথায় গিয়ে মর্যাদা টেনেছে, কোথায় গিয়ে মর্যাদা টেনেছে। তিনি সিরিয়াতে শেষ জীবনে চলে গেলেন। একদিন আসলেন মদিনায়, আসার পর লোকেরা অনুরোধ করলো, বিলাল ইবনে রাবাহকে, বিলাল তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আযান দিতে, তোমার কণ্ঠে আযান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, তুমি যদি একবার আযান দাও। বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়া শুরু করলেন। সমস্ত মদিনার মানুষ কান্নায় ভেঙে পড়লো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন, আর আযান দিতে পারলেন না। কতটুকু ভালোবাসা অন্তরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লালন করলে এই পর্যায়ে এই মানে উত্তীর্ণ হতে পেরেছে, এই মানে উত্তীর্ণ হতে পেরেছে। কারণ এই গ্রেডটা কোরআন থেকে এসেছে, এই মর্যাদাটা কোরআন থেকে এসেছে। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এই কিতাবের একটি পরিচয় হচ্ছে কিতাবুল হাকীম। এটাকে সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, প্রজ্ঞাময় কোরআন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন তথ্য ইনফরমেশন দিয়েছেন, যে ইনফরমেশন প্রত্যেকটি যুগে, প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি প্রেক্ষাপটে প্রযোজ্য হবে। অনেকে বলেছেন যে হাকিম থেকে বিজ্ঞানময়, গলত অর্থ করেছেন। আমার কাছে আসে, আমি বলছি বিজ্ঞানের আরবি শব্দ জানেন কিনা, বলছেন না। অর্থ করলেন কেন? আর কিছু বলতে পারেন, আর কিছু বলতে পারেন। তারা আমাদের সাথে কথা বলার মতো কি রাখে না, সম্মানিত যোগ্যতা রাখে না। আন্দাজে সাধারণ পাবলিকদের কি বলতেন না, ভুল বুঝানোর জন্য চেষ্টা করতেছে বিজ্ঞানময় কোরআন। আরে নাউযুবিল্লাহ, খবরদার কোরআনের ব্যাপারে এমন কোনো বক্তব্য দেবেন না যে বক্তব্য আল্লাহ তাআলা দেননি। তাহলে আপনি কোরআনকে কি করবেন, মানে ভুল অর্থের ভুল দিকে নিয়ে যাবেন। কোরআন বিজ্ঞানের কিতাব নয়, কোরআন বিজ্ঞানের কিতাব নয়। বিজ্ঞানের ইনফরমেশন কোরআনের মধ্যে আছে, থাকতেই পারে, যেহেতু আল্লাহর কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যতটুকু প্রয়োজন মনে করেছেন সেখানে ততটুকু উল্লেখ করেছেন। কোরআনের মধ্যে তো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা আছে, কিন্তু পুরো ঘটনা আছে তো না, যতটুকু দরকার ততটুকু। একজন এসে আমাকে বলছে যে শেষ পর্যন্ত কোথায় গেল, শেষ করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা কি করবেন, এই ঘটনা বর্ণনা করবেন। যখন ইউসুফ আলাইহিস সালাম কি হলেন, মিশরের গভর্নর হলেন, এরপরে কোনো ঘটনা কোরআনের মধ্যে আছে? আছে নাই। কারণ আল্লাহ তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করেছেন, অতটুকু উল্লেখ করেছেন যতটুকু আমাদের জন্য জানার প্রয়োজন রয়েছে। এটা ইচ্ছা বর্ণনা করার জন্য কোরআন আসেনি। ঠিক অনুরূপ ভাবে কোরআন বিজ্ঞানের কিতাব না, সেই বিজ্ঞানের চ্যাপ্টার অনুযায়ী কি করবেন, কোনখানে বায়োলজি, কোনখানে কেমিস্ট্রি, কোনখানে মানে ফিজিক্স, এগুলো আলোচনা করবে। এটা কোরআনের আলোচ্য বিষয় নয়, কোরআন বিজ্ঞানের কিতাব নয়।
কিন্তু যেখানে প্রয়োজন হয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের বিষয়গুলো কি করেছেন, তুলে ধরেছেন। কারণ সৃষ্টির তথ্যের সাথে বিজ্ঞান সম্পৃক্ত, সুতরাং বিজ্ঞান থেকে বাঁচার সুযোগ নেই। পরে প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন মানে বিজ্ঞানের কথা উল্লেখ করে দিয়েছেন। প্রথম আয়াতের মধ্যে প্রথম নাজিল হলো কোরআনের কোন আয়াতগুলো? সূরা আলাকের প্রথম 5 আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক। এটা বিজ্ঞান, বিজ্ঞানের বক্তব্য। এখানে ভ্রূণ তথ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বক্তব্য দিয়েছেন, মানুষের সৃষ্টির কথা বলে দিয়েছেন। সুতরাং মানে এটা যেখানে যেটা প্রয়োজন হয়েছে সেখানে সেটা উল্লেখ করেছেন, যতটুকু দরকার ততটুকু উল্লেখ করেছেন, কিন্তু বিজ্ঞানের কিতাব নয়। কোরআন হচ্ছে মূলত কোরআনুল হাকিম। হাকিম এই জন্য বলা হয়েছে যে ওই 1400 বছর আগে মানে কোরআনে কারীম যেমনি ভাবে ওই 1400 বছরের ওই সমাজের মানুষের জন্য প্রযোজ্য, ঠিক 1400 বছর পরে আজকে 1426 অথবা 25 না 1446 1447 হিজরি সনে আজকেও সেটা প্রযোজ্য এবং সেটা যথার্থ। এই জন্য এটা হাকিম। এর মধ্যে শিব প্রজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতের মধ্যে ওয়া যিকরুল হাকিম। হাকিম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন তিনটি টার্মে ব্যবহার করেছেন। যিকরুল হাকিম, কিতাবুল হাকিম, তারপরে কি কোরআনুল হাকিম। তিনটি টার্মে ব্যবহার করেছেন। কারণ মানে হিকমতের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বের সাথে জড়িত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজরের 87 নম্বর আয়াতের মধ্যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি, আমি আপনাকে দিয়েছি কোরআনে কারীমে 7টি আয়াত যেগুলো বারবার পুনরাবৃত্তি হয়ে থাকে, তেলাওয়াত করা হয়ে থাকে। ওয়াল কুরআনাল আযীম, আর মহান কোরআন। দেখছেন, ওয়াল কুরআনাল আযীম কি মহান কোরআন, অনেক মহান কোরআন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের আরেকটি নাম দিয়েছেন আল কুরআনুল আযীম, মহান কোরআন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা ওয়াকিয়া 77 নম্বর আয়াতে মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন। ইন্নাহু লাকুরআনুন কারীম, এটি যে সম্মানিত কোরআন। ফি কিতাবিন মাকনুন, সংরক্ষিত কিতাবের মধ্যে এটাকে কি করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। কোরআনে কারীমের এই হচ্ছে কোরআনের পরিচয় যে আল্লাহ তাআলা দিয়েছেন, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। কিন্তু আপনি দেখেন মানে কে বা কারা আমাদের কোরআনকে কোরআনে মাজিদেও নেই নাই, কোরআনে কারীমেও নেই নাই, কোরআনুল আযীমেও নেই নাই, কোরআনে হাকিমেও নেই নাই, নিয়ে গেছে কোরআন শরীফের মধ্যে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও বলেননি। আল্লাহর কথা উত্তম হবে না আমার কথা উত্তম হবে। আপনারা কি মনে করেন? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন? কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্যই উত্তম হবে, ঠিক না? কোরআনের ব্যাপারে আমার বক্তব্য উত্তম হওয়ার কোনো কারণ নেই। কোরআনের ব্যাপারে আল্লাহর বক্তব্য উত্তম হবে, আমার বক্তব্য উত্তম হওয়ার কোনো কারণ নেই। এই কথা আমি বলছি না যে কোরআন শরীফ বলে যে হারাম হয়ে যাবে, অথবা কোরআন শরীফ বলে যে বিদআত হয়ে যাবে, বা কোরআন শরীফ বললে গুনাহগার হবে না, এটা আমি বলছি না। কিন্তু কেন আল্লাহ তাআলা যেটা বলছেন সেখান থেকে আপনি নিজেকে কি করলেন, সরিয়ে নিলেন কেন, সরে গেলেন কেন? সরে যাওয়ার পেছনে কারণটা কি? সরে যাওয়াটা আপনার জন্য সঠিক হয়নি, কারণ আপনি আল্লাহর কোরআনের ব্যাপারে আল্লাহর চেয়ে বেশি জানার কথা না। এই জায়গায় আমরা কোরআনের যেভাবে মৌলিক যে উপলব্ধি রয়েছে সেই উপলব্ধিটুকু আমরা নিজেদের মধ্যে নিয়ে আসতে পারিনি, নিজেকেও আমি যথাযথভাবে বুঝাতে পারিনি, আমাদের সন্তানদেরকে বুঝাতে পারিনি এটা যে কোরআনটা এটা এত গুরুত্বপূর্ণ। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই কোরআন এটি আল্লাহ তাআলার কালাম, এটা আমাদেরকে বুঝতে হবে। হাত্তা ইয়াসমা কালামাল্লাহি সুম্মা আবলিগু মা'মানা, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোরআনের ব্যাপারে বলেছেন যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, যাতে করে তারা আল্লাহর কালামকে শুনতে পারে। কালামুল্লাহ, সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত হকপন্থী সুন্নাহপন্থী আলেমদের বক্তব্য হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। এই
আল্লাহর বাণী এর মর্যাদা হচ্ছে মানে ফদলু কালামিল্লাহি আলা খালকিহি কাফাদিল্লাহি আলাল খালক। আল্লাহর কালামের মর্যাদা হচ্ছে এই মানুষের উপর আল্লাহ তাআলার মর্যাদা ঠিক মানুষের উপর যতটুকু ততটুকু উঠে, এত বিশাল মর্যাদা বহন করে। এটা আমরা অনেকেই বুঝতে পারিনি। আমরা এটাকে আল্লাহর কালাম হিসেবে, এটাকে আল্লাহর কালাম কি কালাম নয় এই নিয়ে বিতর্কের মধ্যে পড়ে গিয়েছে, এই নিয়ে বিতর্কের মধ্যে পড়ে গিয়েছে। ফলে সর্বপ্রথম জাহাজ দিরহাম বলছে না, এগুলো আল্লাহর কালামই না। তারপরে আসলো জাহাজ ইবনে সাফওয়ান, হিজরি 2য় শতকের শুরুতে 121 হিজরি সনে মারা গিয়েছে। বলে যে না, আল্লাহর কালাম সিফাত টিফাত এগুলো কিচ্ছু নেই, এগুলো অস্বীকার করবে। তারপরে আসলো মুতাজিলা সম্প্রদায়। মুতাজিলারা ওয়াসিল ইবনে আতা এর অনুসারী। ওয়াসিল ইবনে আতা এর মৃত্যু হয়েছে 158 অথবা 68 হিজরি সনে। ওয়াসিল ইবনে আতা এর অনুসারী যারা ছিল তারাও ঠিক একই পর্যায়ে আল্লাহর কালামকে কি করলো, অস্বীকার করলো। ওয়াসিল ইবনে আতা এর পরে মুতাজিলা যারা অনুসারী ছিল আবু আলী আল-জুব্বাই। আবু আলী আল-জুব্বাই মৃত্যু হয়েছে 240 হিজরি সনে। 240 হিজরি সনে আবু আলী আল-জুব্বাই হচ্ছে মুতাজিলাদের সবচেয়ে বড় ইমাম। তখন আবু আলী আল-জুব্বাই এবং আমর ইবনে উবাইদ মুতাজিলাদের সবচেয়ে বড় ইমাম ছিল। খলিফা মুতাসিম বিল্লাহর সাথে তাদের খুব সখ্যতা, বন্ধুত্ব ছিল। খলিফাকে বুঝালো যে কোরআনকে যদি আল্লাহর কালাম বলা হয় এটা কুফর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, একটি দুটি আয়াতের মধ্যে, দুটি বা তিনটি আয়াতের মধ্যে। আর তারা বলতেছে যে কোরআনকে যদি আল্লাহর কালাম বলা হয় তাকে এটা কুফরই হবে। চিন্তা করছেন? আর খলিফা নিজেও বুঝে গেছে। এখন যদি আমি আপনাদেরকে তাদের দলিলগুলো বলি, আপনারাও আস্তে করে বলবেন যে সাইফুল্লাহ ভাই এতক্ষণ যা বলছেন আসলে তো তারা যেটা বলছে এটাই ঠিক। কারণ যুক্তি বললেন না, সেই জায়গায় যে চলে যাবে। আল্লাহর কালামের ক্ষেত্রে যে, আল্লাহর কিতাবের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে যে যুক্তির চেয়ে দলিল শক্তিশালী, এই বিষয়টি আমাদের মাথার মধ্যে কাজ করে না। এই বিষয়টি আমাদের মাথার মধ্যে কাজ করে না। ফলে এই যুক্তি, আমি তো এই জন্য আমি এই দলিলগুলো বলছি না। আমি অন্য আলোচনার মধ্যে কোথায় যেন আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাদের যুক্তিগুলো দেওয়ার পর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কি মনে করেন? মুতাজিলাদের কথার কথাই তো দেখি যে বেশ শক্তিশালী। সবার কাছ থেকে কমেন্ট দিলাম একজন একজন করে, হ্যাঁ তাদের বক্তব্য তো বেশ শক্তিশালী হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে দেখছেন, যুক্তি আর দলিল এই দুইয়ের মধ্যে পার্থক্য আপনার বুঝতে হবে। যদি যুক্তি এবং দলিলের মধ্যে পার্থক্য না বুঝেন তাহলে আপনি এখানে বিভ্রান্ত হয়ে যাবেন, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। ফলে তারা বলে যেটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম কি জিনিস? আল্লাহর কালাম এটা আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহ একটা সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহর সৃষ্টিগুলোর মধ্যে একটা সৃষ্টি হচ্ছে এটা, কোরআনটা একটা সৃষ্টি। আপনারা জানেন এই নিয়ে বিশাল ঘটনা রয়েছে। মুতাসিম বিল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহকে অ্যারেস্ট করলেন, বন্দী করে জেলখানায় তাকে শাস্তি দিলেন, কঠিন শাস্তি দিলেন। দীর্ঘদিন পর্যন্ত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ শাস্তিপ্রাপ্ত হলেন। তারপরে শেষ পর্যন্ত ইমাম রাহমাতুল্লাহ বক্তব্য শ্রেষ্ঠত্ব প্রমাণ হলো, মুতাজিলাদের বক্তব্য কি হলো, শেষ পর্যন্ত সেটা মিথ্যা প্রমাণিত হলো। ইমাম রাহমাতুল্লাহকে ছেড়ে দেওয়া হলো। আবু আলী জুবাইয়ের পরে, আবু আলী জুবাইয়ের খুব কাছের বরিষ্ঠ ছাত্র ছিল, তার নাম হচ্ছে ইমাম আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ তাআলা। 322 হিজরি সনে মারা গিয়েছেন। ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ তাআলা তিনি আবু আলী জুবাইয়ের ছাত্র ছিলেন। দেখলেন যে আবু আলী জুবাই যা বলতেছে সবটা ঠিক বলতেছে না, সঠিক না। আস্তে করে আবু আলী জুবাই থেকে ডিটাচ হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন। আলাদা হয়ে গিয়ে তিনি এই বিষয় নিয়ে একটু গবেষণা করলেন। গবেষণা করে তিনি আরেকটা ভুলের দিকে চলে গেলেন। 310 হিজরি সনে মারা গিয়েছে কুল্লাবিয়াদের ইমাম। আপনারা এগুলো শুনতেছেন, আপনাদের মনে হচ্ছে কি বলে কি এগুলো জানতে হবে সব। এই যে বিভিন্ন ফেরকার ইতিহাস, এগুলো আমাদের আলোচনা রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে। কুল্লাবিয়াদের ইমাম আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব 310 হিজরি সনে মারা গিয়েছে।
সে যে বক্তব্য দিয়েছে তার বক্তব্যটা ইমাম আবুল হাসান আশারী রহমতুল্লাহ ভালো লাগছে। তিনি বলেছেন এটা আল্লাহর কালাম ঠিক আছে, কিন্তু কালামটা কালাম না, কালামটা কালামে নফসি, এটা হচ্ছে অন্তরের ভাব। কি অর্থ করছে? এটা হচ্ছে অন্তরের ভাব। কোথায় গেলেন তাহলে আপনি? কোথায় গেলেন? এরপরে আসলো ইমাম আবু মুনসির আল মাতুরিদি, সামারকান্দের লোক। ইমাম আবু মুনসির মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা তিনিও 325-26 সালে মারা গিয়েছেন। ইমাম আবু মুনসির মাতুরিদি রাহিমাহুল্লাহ তাআলা না, তিনি বললেন যে আবুল হাসান আশারী যেটা বলছে এটার মধ্যে একটু পার্থক্য আছে। তিনি একটু পার্থক্য করলেন, আলাদা করলেন। কি আলাদা করলেন? আলাদা করলেন এই বললেন না, এটা হচ্ছে আল্লাহ তাআলার অন্তরের মধ্যে যে ভাবটা তৈরি হয়েছে ওই ভাবটার এক্সপ্রেশন। এটাকে যদি আরবিতে এক্সপ্রেস করেন, আরবিতে যদি প্রকাশ করেন, এর নাম হচ্ছে কোরআন। আর যদি হিব্রু ভাষায় করেন এর নাম হচ্ছে ইনজিল। আর যদি সুরিয়ানি ভাষায় করেন তাহলে এর নাম হচ্ছে কি, না হিব্রু ভাষায় করেন তাওরাত, আর সুরিয়ানি ভাষায় করেন ইনজিল। এটা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, আমরা এটা পড়ে তারপরে আলেম হয়েছি। আল্লাহর কালামকে অস্বীকার করতেছে মৌলভী মসজিদের ইমাম, মৌলভী আল্লাহর কালামই বিশ্বাস করবে। চিন্তা করতেছে আমাদেরকে করে পড়ানো হয়েছে। এটা আমি নিজে পড়ে বলতে না, পাশ করে আসছি। আমি আপনাদের কাছ থেকে অন্যখান থেকে এসে বলতেছি সেটা না, আমি নিজে এটা পড়ে কি মাদ্রাসা থেকে পাশ করে আসছি, শুধু ভালো এবং 12 মাস করে আসছি। ওই আকীদার যে বিষয় পড়াইছে সেই বিষয়ে 50-এর মধ্যে 55 পেয়েছি। 5 নাম্বার অতিরিক্ত উস্তাদ সন্তুষ্ট হয়ে নিয়ে গিয়েছে। এগুলো হচ্ছে আমাদের। যদি এই আকীদা হয়ে থাকে আল্লাহর কালামের ব্যাপারে, তাহলে আল্লাহর কালামের সাথে আমাদের সম্পর্কটা কিভাবে হবে? সম্পর্কের জায়গাটাই তো আপনি নষ্ট করে দিয়েছেন। আল্লাহর কালামের সাথে আমাদের সম্পর্কের জায়গাটাই যে আপনি কি করেছেন, নষ্ট করে দিয়েছেন। আল্লাহর কালামকে যেভাবে সম্পর্ক করার কথা ছিল সেই সম্পর্ক আমাদের মধ্যে নেই। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই কালাম অবতীর্ণ করেছেন, এর মূল অবজেক্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে তাদাব্বুরুল কোরআন, কোরআনকে সত্যিকার ভাবে উপলব্ধি করা। এখান থেকে আমরা যোজন যোজন মানে অজস্র মাইল দূরে সরে গিয়েছি। তাদাব্বুরুল কোরআনের উপর আমরা একটা ক্লাস দিই শনিবারে আমাদের ডিএস ইসলামিক সেন্টারে। কিছু সংখ্যক লোক আসে, কিন্তু মানে একটা কঠিন ক্লাস। হয়তো প্রথমে আসার পরে বুঝতে না পরে দেখে যে কি এটা তো মানে ক্লাস সহজ ক্লাস না, কারণ গভীর জ্ঞানের ক্লাস একটু গভীরই হয়, ক্লাসটা একটু কঠিন ক্লাস। ফলে 2-3 দিন আসার পরে যেমন ইন্টারেস্ট কি করতে পারে না, ধরে রাখতে পারে না, ইন্টারেস্টটা ধরে রাখতে পারে না। আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সাদের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কিতাব এমন একটি কিতাব যা আমি নাজিল করেছি আপনার কাছে, মুবারাকুন বরকতময়, বরকতময় কিতাব যার মধ্যে বরকত আছে। আপনি যদি শুধুমাত্র ঘরের মধ্যে তেলাওয়াত করেন ওই ঘরের মধ্যে বরকত নাজিল হয়। এই জন্য ওলামায়ে কেরাম আগেকার যুগে আপনারা দেখতেন যে ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষগুলো সকালবেলায় কোরআন তেলাওয়াত করে তারপর বের হতো। কিন্তু এখন কোরআন তেলাওয়াত নয়, মানে কোরআন মানে আছে কিনা সেটাই জিজ্ঞেস করতে হবে, বরকতের কারণে। কারণ এর মধ্যে বরকত নাজিল হয়, মুবারাকুন বরকতময়। কেন? লিয়াদাব্বারু আয়াতি, যাতে করে এই আয়াতগুলোকে তোমরা গভীরভাবে উপলব্ধি করতে পারো, তাদাব্বুর করতে পারো। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং সত্যিকার বিবেক সম্পন্ন যারা আছে তারা যেন এই মানে এখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন একজন মুসলিমের জীবনে কোরআনে কারীম থেকে তার টার্গেট হবে তিনি কোরআনকে প্রকৃতভাবে তাদাব্বুর করে বুঝে কোরআনটাকে নিজে উপলব্ধি করে আত্মস্থ করার জন্য চেষ্টা করবে। এই জন্যই আল্লাহ তাআলা এই কিতাব দিয়েছেন, এটা শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়,
তবে অবশ্যই তেলাওয়াত করলে সওয়াব পাবেন। এখানে একদম মিসগাইডেড লোক এখন বক্তব্য দিচ্ছে, যারা মনে করছে যে কোরআন তেলাওয়াত করলে সওয়াব নেই। কোরআন তেলাওয়াত করলে সওয়াব নয়, কোরআন তেলাওয়াত করলে 5টি অতিরিক্ত ফজিলত রয়েছে। সেটা আমি আলোচনার মধ্যে যাব না আজকের আলোচনার মধ্যে। তবে শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলেও ফজিলত রয়েছে, কোনো সন্দেহ নেই। শুধুমাত্র কোরআন তেলাওয়াত করলে ফজিলত রয়েছে, কিন্তু শুধু কোরআন কারীম তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা নাযিল করেননি। আল্লাহ তাআলা শুধু কোরআন কারীম তেলাওয়াত করার জন্য নাযিল করেননি। কোরআন কারীম তেলাওয়াতের সাথে আপনাকে অবশ্যই কোরআন কারীমের মূল যে টার্গেট, সেই টার্গেট পর্যন্ত আপনাকে কি করতে হবে? যেতে হবে। আপনার সম্পর্ক সেখানে যেতে হবে, যাতে করে আপনি কোরআনের তাদাব্বুর করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি কোরআন কারীমকে আপনি সঠিকভাবে তাদাব্বুর না করেন, উপলব্ধি না করেন, আত্মস্থ না করেন, তাহলে হবে কি? একটি জিনিস, কঠিন জিনিস হয়ে যাবে। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা আপনার অন্তরের উপর মোহর মেরে দিবেন। তখন আপনি হক এবং বাতিল এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবেন না। তখন আপনি ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারবেন না। তখন আপনি ভালো মন্দ দুইয়ের মধ্যে বাছাই করতে পারবেন না। তখন আপনার অন্তরের মধ্যে মানে ভালো জিনিসের প্রতি যেই রাগ, অনুরাগ, ভালোবাসা যেগুলো থাকার কথা ছিল, সে থাকবে না। এটা তো আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআনকে গভীরভাবে উপলব্ধি করে না, তাদাব্বুর করে না? আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, যার কারণে কোরআন উপলব্ধি থেকে তারা সরে গিয়েছে। আমরা যদি নিজেদেরকে একটু বিবেচনা করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হবে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মূলত কোরআন উপলব্ধির পথ থেকে আমরা কি হয়ে যাচ্ছি? বিচ্যুত হয়ে যাচ্ছি। মানে অনেকেরই অন্তরের উপর তালা লাগানোর মতো হয়ে গেছে। আমার কাছে প্রচুর ভাই বোন আসেন, বলেন যে আমি আগে কোরআন তেলাওয়াত করতাম, এখন আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। প্রচুর ভাই বোন আসেন বলেন। তখন আমি কোরআন কারীম সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতটা আমার মনে পড়ে যে আসলেই আল্লাহ রাব্বুল আলামিন যদি তার অন্তরের মধ্যে তালা লাগিয়ে দেন, তাহলে তালা খোলা ছাড়া কোরআন উপলব্ধি করতে পারবে না। এই তালা খোলার জন্য তাকে কাজ করতে হবে। তালা কিভাবে করতে হবে? সেই জায়গায় তাকে যেতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কোরআনের তাদাব্বুর কেবলমাত্র শুধু তেলাওয়াতের মধ্যে নয়, শুধুমাত্র অর্থ বোঝার মধ্যে নয়, শুধুমাত্র কোরআন কারীম আলোচনা বা পর্যালোচনা মুদারাসার মধ্যে নয়, বরং কোরআনের তেলাওয়াত হচ্ছে কোরআনকে আপনি শুধু কণ্ঠনালীর মধ্যে না রেখে কোরআনকে আপনার অন্তর পর্যন্ত দিতে হবে। অন্তর থেকে কোরআনকে আপনি নিজের আমলে আনতে হবে এবং আপনি সেই উপলব্ধি করতে হবে যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য অবতীর্ণ করেছেন এবং কোরআনের প্রত্যেকটি জিনিস আপনার নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তখন কোরআনের তেলাওয়াত আপনাকে মানে প্রত্যেকটি মুহূর্তে আপনার মধ্যে অ্যাকশন করবে, প্রত্যেকটি মুহূর্তে আপনার মধ্যে অ্যাকশন করবে। কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এটা বলেই আমরা এরপরে লাস্ট পয়েন্টে চলে যাচ্ছি। সময় কি শেষ হয়ে গেছে? না, শেষ হয়নি। তাহলে আলহামদুলিল্লাহ। সূরা আনফালের সূরা জুমারের 23 নম্বর আয়াত, সূরা জুমারের 23 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান মুতাশাবিহান মাসানিয়া। আল্লাহ তাআলা নাযিল করেছেন আহসানাল হাদিস, উত্তম কথা। এটা কোরআনের একটা নাম। আহসানুল হাদিস হচ্ছে কোরআনের একটি নাম। কারণ এর চেয়ে উত্তম কথা আল্লাহর জমিনে আর কিছুই নেই। এর চেয়ে উত্তম কথা আর কোনটা হতে পারে না। আল্লাহর কথার চেয়ে উত্তম কথা কোনো কথা আছে কিনা? প্রশ্নই আসে না। আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান, এমন একটি কিতাব যেটি একটি আরেকটির সাথে খুবই সাদৃশ্যপূর্ণ। এর কথাগুলো আপনি যখন দেখবেন যে দেখতে মনে হবে যে একই ধরনের, কিন্তু আসলে উদ্দেশ্য এক না, এর মর্ম এবং টার্গেট এক না। যখন কোরআনের গভীর উপলব্ধির মধ্যে আমরা যাবো, তাদাব্বুর কোরআন যখন আমরা আলোচনা করি, তখন এই কথাগুলো আলোচনা করি। অনেকে মনে করতেছেন যে কি আল্লাহ তাআলা বারবার এক কথা বলতেছেন কেন? নাউজুবিল্লাহ, কোরআনের মধ্যে একটি কথাও আল্লাহ তাআলা দ্বিতীয়বার তাকরার করেন নাই। প্রত্যেকটার মিনিং আলাদা। বুঝতে হবে, বুঝতে হবে, বুঝার যে জায়গায় আসতে হবে। এখানে উদ্দেশ্য মাসানিয়া, এগুলো বারবার তেলাওয়াত করলে, যখনই তেলাওয়াত করবেন তখনই নতুন জিনিস আবিষ্কার হবে। এমনকি সূরা ফাতিহা নতুন করে তেলাওয়াত করার পরে মানে কয়েকদিন আগে দেখি যে সূরা ফাতিহা অনেকগুলো জ্ঞান আমার নতুন করে আবিষ্কার হয়েছে, নতুন করে আলো পাওয়া গিয়েছে। বুঝতে পেরেছি? এতদিন পর্যন্ত সূরা ফাতিহা এত মানে সূরা ফাতিহা তাদাব্বুরের উপর আমি বহু আলোচনা করেছি, কিন্তু মানে একটা সূরা ফাতিহা শুধু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের উপর আলোচনা করতে গিয়েছিলাম, মানে এটাকে চাঁদপুরে এক জায়গায়। আর সেখানে আলোচনা করতে গিয়ে দেখি যে আমি
সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের মধ্যে এমন কথা রয়েছে যে কথাগুলো আমি এর আগে জানতাম না। কারণ এই বিষয়ের উপর শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ একটা কিতাবে লিখেছেন, সাতখণ্ডে মাদারিজুস সালিকিন, শুধুমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বুঝেন? আপনি বলবেন যে কোরআন যে কি, আসলে কত বিশাল সমুদ্র, এটা বুঝার এখান থেকে আপনি বুঝতে পারবেন। তবে এখানে আমার দলিল নেই, আমার দলিল এখান থেকে 1 নম্বর, তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে তাদের রবের ভয় রয়েছে, এই কোরআন তিলাওয়াতের মাধ্যমে তাকশাইরু জুলুদু মিনহু জুলুদ, তাদের চামড়াগুলো পর্যন্ত মনে হয় যেন আস্তে করে বোঝে না কেমন হয়ে যাবে, এগুলোর মধ্যে একটা মানে পরিবর্তন দেখা দিবে, চামড়ায় পর্যন্ত একটা পরিবর্তন আসবে। দেখেন, আপনি যখন ভয় পেয়ে যান তখন আপনার লোমগুলো কি হয়ে যায়, শরীর লোমগুলো দাঁড়িয়ে যায়, আপনার শরীর লোমগুলো দাঁড়িয়ে যাবে। ভয় আপনার এমন কাজ করবে যে আপনার প্রত্যেকটি মানে শরীরের চামড়া পর্যন্ত আপনার বিহবল হচ্ছে, এটা উপলব্ধি হবে। এরপরে সুম্মা তালিনু জুলুদুহুম, তারপর তাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে এই তালিনু জুলুদুহুম, তাদের মানে শরীরের চামড়ার দিকগুলো, বাহ্যিক দিকগুলো, এগুলো সব বিনম্র হয়ে যাবে, নরম হবে। ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির এর জন্য তাদের অন্তরটা পরিপূর্ণরূপে বিগলিত হয়ে যাবে। এটা হচ্ছে আপনার তাদাব্বুরের, যদি সত্যিকার তাদাব্বুর করতে পারেন তাহলে আপনি সে দেখতে পাবেন। কিভাবে? এটার কয়েকটা উদাহরণ দিব। উদাহরণটা শুধু মানে বুঝার জন্য সব উদাহরণ দিতে পারবো না, এখানে আমি সর্বমোট মনে হয় 40টি উদাহরণ নিয়ে এসেছি। এটা হচ্ছে আজকে সহ, কালকে সহ, পরশু সহ আলোচনা, বুঝতে পেরেছেন? আমি যখন বসি তখন গবেষণা অনেক লম্বা গবেষণা করি, কারণ হালকা মানে একসাথে বসি, লম্বা সময় নিয়ে বসি, বুঝতে পেরেছেন? ফলে এটা দেখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, قال لي النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ইকরা আলাই, হে আব্দুল্লাহ, তুমি আমার সামনে আমার উপর কোরআন তেলাওয়াত করো, আমার সামনে কোরআন তেলাওয়াত করো। কুনতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাউ আলাইকা, আমি আপনার সামনে তেলাওয়াত করব, আমি আপনার সামনে তেলাওয়াত করব, ওয়া আলাইকা উনজিল, অথচ কোরআন আপনার উপর নাযিল হয়েছে, মানে আমি এত দুঃসাহস করব, কোরআন আপনার উপর নাযিল হয়েছে, আপনার সামনে তেলাওয়াত করব? ক্বালা নাআম, তুমি তেলাওয়াত করো। ফাকারাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করলাম, হাত্তা আতাইতু ইলা হাযিহিল আয়া, সূরা নিসার 41 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছলাম। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, সেদিন কেমন হবে অবস্থা? ফাকাইফা, সেদিন কেমন হবে অবস্থা? ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, যখন প্রত্যেক উম্মত থেকে একজন একজন করে সাক্ষী নিয়ে আসা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আর এই উম্মত থেকে আপনাকে শহীদ হিসেবে উপস্থিত করা হবে, তখন অবস্থাটা কেমন হবে? আমি যখন এই আয়াত তেলাওয়াত করলাম, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসবুকাল কুরআন, এতটুকুই তোমার জন্য যথেষ্ট। ফালতাফাতু ইলাইহি, আমি আল্লাহর রাসূলের দিকে তাকালাম, ফাইজা আইনাহু তাজরিফান, দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। এই হচ্ছে কোরআন, দেখছেন? এই হচ্ছে তাদাব্বুরুল কোরআন, এই হচ্ছে তাদাব্বুরুল কোরআন। কিভাবে তাদাব্বুরুল কোরআন করলে ঝরঝর করে আপনি আপনার অন্তর পর্যন্ত আপনার প্রকম্পিত হবে, বিগলিত হবে, আপনার অন্তর পর্যন্ত বিগলিত হবে। শুধু কি তাই? আরেকটি বলবো। أنا عبد الله بن شداد بن الحاد رضي الله تعالى عنه يقول سمعت النشيج عمر بن الخطاب وأنا في آخر الصفوف في صلاة الصبح يقرأ من سورة يوسف, আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কুরআন তেলাওয়াত করতেছিলেন, আর কুরআন তেলাওয়াত করার সময় তার যে কান্নার আওয়াজ, সেই কান্নার আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। সকাল বেলায় ফজরের সালাতের মধ্যে তিনি সূরা ইউসুফ পড়তেছিলেন। ফি আখিরিস সুফুফ, আমি
একেবারে সফের শেষ লাইনে ছিলাম, শেষ সফে ছিলাম, আমি তার কোরআন তেলাওয়াতের সাথে কান্নার আওয়াজ শুনতে পেলাম। শুধুমাত্র তিনি তেলাওয়াত করতেছিলেন, ইয়াকুলু ইন্নামা আশকু বাসসি ওয়া হুসনি ইলাল্লাহ, ইন্নামা আশকু বাসসি ওয়া হুসনি ইলাল্লাহ। আমি আমার যতটুকু বাস, মানে আমার যতটুকু অভিযোগ, যতটুকু দুশ্চিন্তা, যতটুকু কষ্ট, সবটাই আল্লাহর কাছে আমি তুলে ধরছি। আর তিনি এটা তেলাওয়াত করতেছিলেন, আর তিনি কান্নায় ভেঙে পড়তেছিলেন। যে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ বলতেছেন, শাহুল ঈমানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এটা তো শুধুমাত্র ঈমানদার ব্যক্তিদের মধ্যে বললাম। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুরু হতো তখন খ্রিস্টানরা পর্যন্ত তার কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে কোরআন এই উপলব্ধি এবং কোরআনের আয়াত তাদের অন্তরের মধ্যে এমন ভাবে তাদের অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করতেছে, তাদের চোখগুলো মানে অশ্রু দিয়ে ভরপুর হয়ে টপ টপ করে তাদের চোখ থেকে পানি পড়ত। খ্রিস্টান বেঈমান পর্যন্ত কোরআনের এই প্রভাব হয়। আজকে আমরা যারা রয়েছি, কোরআনের সাথে আমাদের সম্পর্ক আসলে কতটুকু এটা বিবেচনা করা, এটা আজকেই এতটুকু বলা বাহুল্য। আসলে সেকেন্ড যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সন্তানদেরকে আমরা কিভাবে কোরআনে কারীমের হাফেজ বানাবো এবং কিভাবে সেটি সহজ বা উত্তম পদ্ধতিতে আমরা হাফেজ বানাবো। আসলে আমরা জানি যে আমাদের সন্তানরা আসলে এরা আমাদের দুনিয়া এবং আখিরাতের মূলধন, দুনিয়া এবং আখিরাতের মূলধন। আমার বন্ধুগণ, আপনি আপনার দুনিয়ার চাকরির জন্য, আপনি আপনার দুনিয়ার কাজের জন্য এবং দুনিয়ার টাকা পয়সার জন্য আপনি যত বেশি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু আপনি সন্তানকে মূলধন, দুনিয়া এবং আখিরাতের মূলধন, এই সন্তানকে আপনি ততটুকু মূল্যায়ন করছেন না। যার কারণে আমাদের সন্তানগুলো, তাদেরকে আমরা যে কাজটি করা দরকার ছিল, প্রথম থেকে যেই দিকে নেওয়ার কথা ছিল সেই দিকে না নিয়ে আমরা আমাদের সন্তানদের ব্যাপারে জাগতিক চিন্তায় বিভোর। আমি চিন্তা করতেছি, আমি একজন ডাক্তার, আমি একজন সিএ। সিএ তো আমরা নিশ্চয় বুঝি, ঠিক না? এখানে সবাই বুঝার কথা। এক ভাই বললেন যে চিন্তা করেন, আমার কাছে এসে বলতেছিল চিন্তা করেন আমি একজন সিএ আর আমার সন্তান বলতেছে সে মাদ্রাসায় পড়বে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা কি আদৌ হতে পারে? আমি প্রয়োজনে সন্তানকে ত্যায্য পুত্র করব। কি মূল্যায়ন আপনাদের! একজনের কথা আমি নিয়ে কোনো গল্প করতেছি না, সরাসরি আমার কাছে এসে বলতেছে তার সন্তানকে বুঝাতে চেষ্টা। আমি যদি তার সন্তানকে বুঝাতে পারি যে তুমি তোমার বাপের অবাধ্য না হয়ে তুমি সিএ বা বিএ হয়ে যাও, বুঝেন? আগে আপনার মাইন্ড, এই যে মাইন্ড সেটআপ, মাইন্ড সেটিংটাকে আপনি কি করতে হবে? রিসেট করার জন্য চেষ্টা করতে হবে। আপনি কি আপনার এই সন্তানকে চান যে এই সন্তান দুনিয়া তো আপনার মূলধন হবে, আখিরাতে মূলধন হবে? যদি সেটা চান তাহলে অবশ্যই আপনার মাইন্ড সেটিংটাকে চেঞ্জ করে সেট চেঞ্জ করতে হবে। সন্তানদের জন্য সবচেয়ে সালিহিনগণ প্রথম যে জ্ঞান দিতেন সেটা হচ্ছে তাদেরকে বলবেন তাওহীদের জ্ঞান দিতে হবে, আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দিতে হবে। আমি আল্লাহর কসম করে বলছি, যে ব্যক্তি নিজের সন্তানকে আল্লাহ তাআলার পরিচয় করে দেয়নি, সেই সন্তান দুনিয়ার জীবনে তাকে লাঞ্ছিত করবে, আখিরাতে তো লাঞ্ছনার কারণই হবে। একেবারে ভুল বলি নেই, এত কঠিন কথা বলার মতো দৃষ্টতা আমার নেই, কিন্তু যেহেতু সরাসরি কোরআন ও হাদিসের বক্তব্য থেকে বলছি, আপনি আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দিতে হবে আপনার সন্তানকে। যদি আল্লাহর সাথে পরিচয় করে দিতে না পারেন তাহলে আপনি ভুল কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রথম পরিচয় করে দিতে। দুই নম্বর হচ্ছে সন্তানদের হাতে আমাদেরকে প্রথমেই যেটা তুলে দিতে হবে সেটা হচ্ছে আল্লাহর কিতাব, যাতে করে তারা গ্রহণ করতে পারে, কোরআন গ্রহণ করতে পারে।
আর সেটা সহজ হবে একটা পদ্ধতি, সেটা হচ্ছে আপনিও আল্লাহর কিতাবের সাথে নিজের সম্পর্ক রাখতে হবে। আপনি কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি কোরআন তেলাওয়াত করেন না, কোরআন আপনি পড়েন না, কোরআন পড়ার চেষ্টাও করেন না, আর আপনি যদি মনে করেন যে আপনার সন্তান হাফেজে কোরআন হবে, এটা হচ্ছে একটা অবান্তর চিন্তা ছাড়া আর কিছুই না। মসজিদ সিদ্দিক কথা আপনারা জানেন, মসজিদ সিদ্দিক কমপ্লেক্স শান্তিনগর, আপনারা জানেন কিনা, আমাদের সেখানে আমরা হারাকাতুত তাহফিজ, যারা স্কুল গোয়িং স্টুডেন্ট রয়েছে তাদের জন্য হারাকাতুত তাহফিজ চালু করা হয়েছে। এখন 140 জনের মতো ছাত্র হয়ে গেছে, ছাত্রছাত্রী হয়ে গিয়েছে। এর মধ্যে প্রতিযোগিতা লেগে গিয়েছে কে কত দ্রুত হাফেজ হবে, কারণ হাফেজ হওয়ার পরে তাকে মানে এত পুরস্কার দেওয়া হয়ে থাকে যে বুঝলেন না, পুরস্কার 4-5 জন নিয়ে মিলে দিতে হয়, বুঝলেন না। এই জন্য সবাই যত দ্রুত হাফেজ হতে পারে, এটা দেখে অভিভাবকরা, পিতারাও ভর্তি হয়ে গিয়েছে, মারাও ভর্তি হয়ে গিয়েছে। কারণ কোরআন আমাদের জন্য দরকার। আপনি মনে করছেন আপনার সন্তান হাফেজ হবে, আর আপনি বসে থাকবেন কি কি আপনি কি কোন দিকে তালাশ করতেছেন? দুটি আয়াত করতে হেফজ করেন, যদি আপনি 2 আয়াত করতে তেলাওয়াত করে হেফজ করেন, তাহলে আপনার 70 বছর 6 মাস 20 দিন বা 17 দিন সময় লাগবে। অসুবিধা কিছু। যদি হেফজ করতে না পারেন, এই হেফজ করতে করতে যদি মারা যান, তাহলে কিয়ামতের দিন আপনি উত্থিত হবেন আপনি কোরআনের হাফেজ হিসেবে। আপনি হেফজ করার জন্য চেষ্টা করে গিয়েছেন, হেফজ করতে পারেননি। সুতরাং কেন আপনি পিছিয়ে থাকবেন, কেন আমি পিছিয়ে থাকবো? আমাদেরকে এই জায়গায় আসতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই অবশ্যই তাহফিজুল কোরআন বা হিফজের সাথে মানে অন্য যে একাডেমিক দিক আছে, সেই একাডেমিক দিকটাকে হালকা করে প্রথমে কোরআনটাকে হিফজ করার চেষ্টা করুন। যদি কোনো সন্তান কোরআনকে হিফজ করতে পারে, আধুনিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে কোরআন কারীম হিফজ করার কারণের মাধ্যমে ব্রেনের যে নার্ভগুলো, সুপ্ত নার্ভ যেগুলো আছে, সেগুলো সবগুলো কি হয়ে যায়, অপের হয়ে যায়। এবং আসলেই দেখেছি আমরা হাফেজরা তুলনামূলকভাবে অন্যদের চেয়ে অনেক বেশি ব্রেন হয়। কারণ হচ্ছে কোরআন বলতে না, এটা তো পাওয়ার, এটা তো পাওয়ার। এই পাওয়ারটা যখন শরীরের মধ্যে আসে তখন আপনার ব্রেনটা পরিপূর্ণরূপে কি হয়ে যায়, খুলে যায়। এটা এত বেশি পাওয়ার যে আমি আমাদের শেখ, আমাদের অত্যন্ত প্রিয় ভাই কাজী ইব্রাহিমকে বলতে শুনেছি, মানে দেখছেন না, এর মধ্যে 2-3টা বিয়ে করে দিচ্ছে, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মানে পুরোটাই শক্তি। বলছে আমার কাছে আর কোনো পাওয়ার নেই, একটাই পাওয়ার, সেটা হচ্ছে কোরআন। আসলে কোরআন যে মানুষকে বলতে পাওয়ার করে, ড্যামেজ করবে না, কোরআন যে পাওয়ার করবে সেটাই প্রমাণিত হয়েছে। কোরআন মানুষদেরকে শক্তিশালী করে, কোরআন মানুষদেরকে সুস্থ রাখার জন্য সহযোগিতা করে। এই জন্য আপনি নিজে কোরআনের সাথে কি করেন, সম্পৃক্ত হন। কোরআনের সাথে সম্পৃক্ত করতে হলে সন্তানদেরকে আপনি অবশ্যই হয়তো প্রতিষ্ঠান দিবেন, অথবা সত্যিকার ভালো যিনি কোরআন তেলাওয়াত এবং হেফজ করেছেন হাফেজের কাছে দিতে হবে। হাফেজ আর খোদা হাফেজ মধ্যে পার্থক্য আছে। হাফেজ হচ্ছে যিনি হেফজ করেছেন এবং কোরআন কি করেছেন, মুখস্থ করে রেখে দিয়েছেন, যার কাছে কোরআন মুখস্থ আছে, তিনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। আর খোদা হাফেজ হচ্ছে যিনি মুখস্থ করেছেন কিন্তু কোরআন মুখস্থ করে ভুলে গিয়েছেন, তিনি কি খোদা হাফেজ। খোদা হাফেজের কাছে দিলে হাফেজ হবে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য সত্যিকার হাফেজ যিনি, তার কাছে দিলে হাফেজ হবে। 2 নম্বর হচ্ছে সন্তানকে হাফেজ বানাতে হলে আপনার প্রতিষ্ঠান এবং বাসায় 2 জায়গাতেই আপনার পরিবেশ চেঞ্জ করতে হবে। সেখানে এমন কোন পরিবেশ আপনার রাখতে পারবেন না যে পরিবেশের কারণে সে কোরআনের হেফজ করা থেকে কি হয়ে যাবে, দূরে সরে যাবে। আপনি বাসায় গেলে টেলিভিশন লাগাই দিচ্ছেন, বাসায় গেলে আপনি মোবাইল, ফেসবুক, ইউটিউব লাগিয়ে দিচ্ছেন, আর আপনি বলতেছেন আপনার ছেলে হাফেজ হয়ে যাবে, না, হবে না। কারণ এগুলো মানুষের জন্য ক্ষতির কারণ, এগুলো মানুষের জন্য ক্ষতির কারণ। এই জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যেটা, সেটা হলো এই পরিবেশটা আপনাকে তৈরি করতে হবে। 3 নম্বর যে কাজ হচ্ছে সেটা হলো প্রতিদিন আপনি সে কি পড়লো সেটা তার কাছ থেকে রিপোর্ট নিতে, আপনি নিতে হবে, আপনার দায়িত্ব।
এক পৃষ্ঠা পড়েছে, এটা আধা পৃষ্ঠা পড়েছে, কতটুকু পড়েছে, এটা রিপোর্ট নিতে হবে, ছেড়ে দিলে চলবে না। কারণ এটা মুখস্থ করার পরে এটার সাথে আপনাকে লেগে থাকতে হবে, অনেক লম্বা সময় লাগতে হবে না। মুখস্থ করার পর অন্তরকে 1 বছর যদি সে পরিপূর্ণ মুরাজা করতে পারে, তাহলে দেখবেন যে এটা অন্তরের মধ্যে একেবারে সিল করলে যেমন এইভাবে লেগে যাবে। আমরা কি এখন কি প্রতিদিন সূরা ফাতিহা মুখস্থ করি কিনা? হ্যাঁ, আমরা কি প্রতিদিন সূরা ফাতিহা মুখস্থ করেন? অথবা যে আয়াতগুলো আপনাদের মুখস্থ আছে এগুলো কি প্রতিদিন এখন মুখস্থ করেন? না, এগুলো অন্তরের মধ্যে এমন ভাবে সিল করা হয়ে গিয়েছে যে আপনি শুরু করলে কি ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এমন যে টিপ দিলে যেমন ক্যাসেটের মধ্যে টিপ দিলে যেমন চালু হয়ে যায়, ঠিক আপনি শুরু করলে এটা ওপেন হয়ে যায়, দেখছেন? কিন্তু এর জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজটা হচ্ছে এই আল্লাহ তাআলার অবাধ্যতা, কোন নাফরমানি, কোন গুনাহ, কোন খারাপ কিছুর সাথে যুক্ত হতে পারবে না। সন্তানদেরকে কাদের সাথে তারা চলছে এটা আপনাকে নিশ্চিত করতে হবে, যাতে করে তারা কোরআনের হাফেজ হয়। এই জায়গাটা একটু ক্রিটিক্যাল জায়গা। এই জন্য বলছি, দেখা যায় যে 200 জন হেলথের জন্য ভর্তি হয়েছে, তার মধ্যে হাফেজ হতে পেরেছে বেশি জন হলে 20 জন বা 10 জন, আর বাকি সব হাফেজ হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে হাফেজের মধ্যে জাহেলিয়ত আছে, পরিবেশের মধ্যে জাহেলিয়ত আছে। আপনারা মানে আজকে হয়তো মানে এই বক্তব্যের পরে আর এখানে আর দাওয়াত দিবি না, বুঝতে পেরেছেন? কোনো অসুবিধা নেই, কোন দাওয়াতের জন্য কোথাও যাইও না। মানে কোন দুনিয়ার জন্য কোথাও 1 কদম দিয়েছি আমার এই পর্যন্ত জানা নেই, বুঝতে পেরেছেন কিনা? এমনকি দাওয়াতের জন্য নিজের জন্য 1 কদম দিয়েছি এটা আমার জানা নেই। সুতরাং হাফেজের মধ্যে জাহেলিয়ত আছে, হাফেজরা আমাকে ভীষণ সন্তুষ্ট হয়ে যাবে। তারপরে সিস্টেমের মধ্যে কিছু জাহেলিয়ত রয়েছে, তারপরে সন্তানদের পরিবেশের মধ্যে কি রয়েছে, পিতা মাতারও মানে জাহেলিয়ত রয়েছে। প্রথম যে হাফেজের মধ্যে জাহিলিয়ত রয়েছে সেটা হচ্ছে হাফেজ ওই জাহিলি যুগের যে অবস্থার মধ্যে ছিল, সেই একটা লাঠি নিয়ে বললেন না মনের জন্য ছাগল চড়ানোর জন্য আসছে, লাঠি ছাড়া সে কিছু বুঝে না। এটা কোনো পড়ানোর পদ্ধতি না, এবং সিস্টেম সে নিজে যেটা আগে বুঝে আসছে সেটাকে সিস্টেম হিসেবে ধরে নিয়েছে। এটা সিস্টেম নয়, সিস্টেমের মধ্যে চেঞ্জ আনতে হবে। এই যে আমরা যে পদ্ধতি আবিষ্কার শেষ করে দিচ্ছি, আমরা যে পদ্ধতি আবিষ্কার মানে করেছি আসরের সওয়াব থেকে আরম্ভ করে 8টা পর্যন্ত, এর মধ্যে এই পর্যন্ত 13 জন হাফেজ বের হয়ে গিয়েছে। অসুবিধা কি হয়েছে? আর আপনি কি আবিষ্কার করলেন যে তাকে ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে রুমের মধ্যে তালা লাগাই দিয়ে তারপরে মানে 24 ঘন্টা বসায়, এরপরে হাত পা মাখা করে মানে কি যে একটা কষ্ট দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে 200 জনের মধ্যে 10 জন হাফেজ হয়। তাহলে বোঝা গেল যে এই জাহিলিয়ত তো দূর করতে হবে, এই জাহিলিয়ত দূর করতে হবে। হাফেজ সাহেব তিনি যেভাবে ছাত্রদেরকে নিগরানি করার কথা, দেখার কথা, সেভাবে দেখেন না। 10 জন হোক 20 জন সবক, প্রত্যেকের সবক অবশ্যই তাকে শুনতে হবে, কারণ এটা তো ইন্ডিভিজুয়াল বিষয়। তোমরা বলো, আর আমার ওখানে বলতেছে, আমার কাছে আসতে বলতেছে আমাদের হাফেজকে দোয়া দিলাম। কি জন্য দোয়া দিলাম, কেন মানে তাকে বের করে দিলাম? বলেছে ছাত্রদেরকে পড়তে বললে সে মোবাইল দেখা শুরু করবে। আমাদের খুব ভালো করছে, মাদ্রাসার দ্বারের কাছে যেন না আসে। যে মোবাইল মানে ছাত্রদেরকে পড়তে বলে, কোরআন পড়তে বলে, সে নিজে কোরআন না পড়ে মোবাইল দেখে, তাহলে সে তার কাছ থেকে হাফেজ কিভাবে হবে? তার কাছ থেকে হাফেজ হতে পারবে না, তার কাছ থেকে হাফেজ হতে পারবে না, হাফেজ হতে হওয়ার সুযোগ নেই। এরপরে যে পয়েন্টটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই হাফেজের জাহিলিয়াতের মধ্যে একটা বিষয় হচ্ছে কি, অধিকাংশ হাফেজগণ আল্লাহ মাফ করুক গ্রাম্য পরিবেশ অথবা কি বলবো এটাকে খুব নোংরা পরিবেশে কি হয়েছে মানে পড়ালেখা করে বড় হয়েছে, পরে অনেকগুলো মানে খারাপ কাজ, অনেকগুলো নৈতিক অবক্ষয় ইত্যাদি ইত্যাদি এগুলোর মধ্যে পরে জটিল অবস্থা, পরিবেশটা জটিল। এগুলোকে চেঞ্জ করতে হবে, এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। কন্ট্রোল, ফুল কন্ট্রোল ইদারার প্রশাসনের দায়িত্বশীলের মনিটরিং থাকতে হবে। ক্লাস কিভাবে হচ্ছে, ক্লাস কিভাবে নিচ্ছে, ক্লাসে আদৌ সে কি
মানে সেই দিকে মনোযোগ আছে কিনা, সেটা অবশ্যই হতে হবে। 2 নম্বর হচ্ছে পরিবেশ। প্রতিষ্ঠানের পরিবেশ হচ্ছে, প্রতিষ্ঠানে অবশ্যই ছাত্রদের বসার পরিবেশটা খুব ক্লিয়ার করতে হবে। মানে মনে হচ্ছে যেন মাটির মধ্যে না পড়লে হাফেজ হতে পারবে না। ফলে আমার ছেলে সন্তানদের এগুলো সবগুলোর পায়ের মধ্যে দাগ টাগ পড়ে টড়ে দিয়েছি। আমি নিজেই একটু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছি, বলতেও পারি না, সইতেও পারি না। কি কারণে? হেফজ করার জন্য কি মাটিতে বসতে হবে? কোন সুন্নত থেকে পেয়েছে, কোন হাদিস থেকে পেয়েছে? আপনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে হেফজ করতে পারেন, অসুবিধা নেই। স্বাভাবিক নিয়ম অনুযায়ী পড়ার যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশটা সুন্দর হতে হবে, পরিচ্ছন্ন পরিবেশ হতে হবে। দেখা যাচ্ছে হেফজখানার পরিবেশের মধ্যে সবচেয়ে অপরিচ্ছন্ন পরিবেশ হচ্ছে হেফজখানার পরিবেশ। যেখানে খায় সেখানে থাকে, সেখানেই ময়লা ঝুটায়, সেখানেই ময়লা টয়লা যা ডাস্টবিন যা আছে সবগুলো সেখানেই ফেলে। এটা কেমন হলো? এগুলো চেঞ্জ করতে হবে। আর কোনোদিন মানুষের 24 ঘন্টা মানুষের ব্রেন কাজ করে না। মানুষের ব্রেন কাজ করার একটা কি রয়েছে, লিমিটেশন আছে। প্রত্যেকটা জিনিসের সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা লিমিটেশন দিয়েছেন। আপনি তাহলে 24 ঘন্টা আটকে রাখছেন কি জন্য? 24 ঘন্টা যদি সে পড়তে না পারে আটকে রাখছেন কি জন্য? আর ছোট শিশু, 4 বছরের শিশু অথবা 5 বছরের শিশু, তাকে ফজরের আধা ঘন্টা আগে জাগিয়ে দিচ্ছেন, তো ঘুমাই নেই, তো হেফজ করতে পারবে? গলদ। এটাকে আমি বহু আগে বলেছি, এটা জাহিলি সিস্টেম। আজকেও বলতে এটা জাহিলি সিস্টেম। হ্যাঁ, যদি বয়স এমন হয় থাকে যে 7-8 বছর 9 বছর, তাহলে তারা হয়তো বছর আগে থাকতে পারবে। কিন্তু 4 বছরের 5 বছরের শিশুদেরকে আপনি জাগিয়ে দিবেন না। এদেরকে অন্তপক্ষে তাদের ঘুম পরিপূর্ণ হয়, তারপরে তাদেরকে আপনি কি করবেন, তাদেরকে পড়তে দিবেন। অন্যথায় তারা ঘুমের কারণে পড়তে পারবে না। এই পরিবেশগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। 8 বছর 9 বছর 10 বছর এরা অবশ্যই ফজরের আগে উঠতে পারবে। এরা ফজরের আগে উঠতে কোনো অসুবিধা নেই। ফজর থেকে, ফজরের আগ থেকে আরম্ভ করে ফজরের পরে এই সময়টা বরকতময় সময়। এই সময় হেফজ করলে হেফজটা ভালো হয়, অভ্যস্ত হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এর অর্থ এই নয় যে মানে একজন ফজরের আগে উঠে তারপরে তিনি সারাদিন ঘুমিয়ে থাকবে, সারাদিন ঘুমিয়ে থাকবে। এটা অনেক গরম। এই কারণেই তার মানে ওই জ্ঞানের যে দিকটা আছে সেদিকটা তার আসলে সঠিক হচ্ছে না। আপনি তাকে যদি ফজরের পর থেকে দেখান, সেখান থেকে হেফজ শুরু করেন, হেফজ করবে, তারপর কিছু করে রেস্ট দিবে, তারপর জেনারেল যে সমস্ত ক্লাস আছে 2-1টা ক্লাস থাকলে করবে, তারপরে সে খাওয়া দাওয়া করবে, কিছুক্ষণ ঘুমাবে, কিছুক্ষণ খেলাধুলা করবে, তারপর আবার পরবর্তী যে প্রোগ্রাম বা ক্লাস আছে সেই ক্লাসে মধ্যে যাবে। এটাকে শৃঙ্খলায় আনতে হবে, যেটা মানে সমসাময়িক শৃঙ্খলা, যেটা বর্তমান যুগোপযোগী শৃঙ্খলা। মানে আগের আলোচনা করেছেন, আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করুন। কিন্তু মানে সেটা করেছেন বলেই যে এটা আজকেও করতে হবে এটা সত্য নয়। কারণ আগের আলেমরা এরকম টেবিলের মধ্যে বক্তব্য দিয়েছেন কিনা, এরকম মাইক তাদের ছিল কিনা? সুতরাং অবস্থার প্রেক্ষাপট যখন চেঞ্জ হয়েছে, কিছু সে চেঞ্জ হবেই। অভিভাবকের টার্গেট যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে, অভিভাবক সবসময় তাকে পরিবেশ দিবেন যে সে যাতে করে হিপস ছাড়া অন্য কোনো দিকে তার মাথা না নেয়। সে মোবাইলে এখানে সেখানে অন্যদিকে যদি তার মাথা চলে যায়, তাহলে সে হিপস করতে পারবে না। কারণ হিপসটাকে একাগ্রতার সাথে হিপস করতে হয়, একাগ্রতার সাথে হিপস করতে হয়। এই বিষয়ের উপর সুন্দর একটি নিয়ম এবং শৃঙ্খলা লিখেছেন শেখ আব্দুল মুহসিন আল কাসেম হাফিজাহুল্লাহ তাআলা, মসজিদ নববীর ইমাম খতিব। জানেন তো আপনারা নিশ্চয়ই, শেখকে দেখেছেন কিনা? শেখের সাথে আমি মসজিদ নববীতে সাক্ষাৎ করেছি, এখানে আসার পরে সাক্ষাৎ করেছি, বাংলাদেশে তিনি আসছিলেন। তারপরে শেখ আব্দুল মুহসিন আল কাসেম হাফিজাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়গুলো শৃঙ্খলা কিভাবে হবে, উত্তম পদ্ধতিতে কি, এটার উপর লিখেছেন। তার লেখাটা আপনারা গ্রহণ করুন, আপনারা ডাউনলোড করে নেন। তার ওয়েবসাইটের মধ্যে আছে, মসজিদ নববীর ওয়েবসাইটের মধ্যে আছে। সেখান থেকে নিয়ে সেই আদলে সিস্টেমটাকে চেঞ্জ করুন, তাহলে দেখবেন যে খুব দ্রুত আমরা আমাদের সন্তানদেরকে হেফজের মানে হেফজ করাতে পারতেছি। একটি মাসআলা শুধু আলোচনা করবো, সেটা হচ্ছে এই, যদি দেখেন যে সন্তান এমন যে এই সন্তান আসলে মানে ব্রেনের দিক থেকে সবার সমান না, সবার ব্রেন, সবার পড়ালেখা, সবার
ধারণ ক্ষমতা এক না। যদি দেখেন যে সে হেল্প করার মতো অবস্থা নেই, 1 বছর দেখেছেন, 2 বছর দেখেছেন হেল্প করার মতো অবস্থা নেই, তাকে হেল্পের জন্য জোর করবেন না, তাকে অন্য এডুকেশন দিয়ে দেন, অন্য এডুকেশন আমাদের দিয়ে দেন। যদি জোর করেন তাহলে তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য তাকে কোরআন হেল্পের মানে হেল্পের কাছে রাখবেন, সে বাসায় কোরআন হেল্প করবে, যতটুকু পারে কোরআন হেল্প করবে। সে আপনার তত্ত্বাবধানে অথবা কোন টিচারের তত্ত্বাবধানে কি করবে, সে হেল্প করবে। কিন্তু তাকে হেল্পের জন্য চাপ না দিয়ে তাকে অন্য এডুকেশনে কি করবে, তাকে কন্ট্যাক্ট করে দিবেন, অন্যদিকে নিয়ে যাবেন। কারণ হচ্ছে জোর করে অথবা ব্রেনে যেটা কুলাবে না, তাকে করে আপনি কিভাবে করতে পারবেন না, হাফেজ বাড়াতে পারবেন না। মোটামুটি আমরা আজকের আলোচনায় এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরকে ধন্যবাদ যে আলহামদুলিল্লাহ আপনারা সিহায়ের এই অভিভাবকের মাসিক যে সমাবেশ রয়েছে, এই সমাবেশের মধ্যে আপনারা এসেছেন এবং সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি আপনারা আপনাদের যে সন্তানদেরকে দিয়েছেন, যে টার্গেট দেখে, টার্গেট তো ভালো রাখছেন ঠিক না? হাত তুলে টার্গেটটা ঠিক আছে না? আমাদের টার্গেটটা ঠিক রাখেন। যদি টার্গেট ঠিক থাকে এবং অবশ্যই আল্লাহ তাআলা যেটা বলেছেন যে মানে অবশ্যই বান্দা যেটা আমার কাছে চাইবে, বান্দা যেটা আমার কাছে আকাঙ্ক্ষা করবে, সেটা আমি বান্দাকে দিব, আপনার সেই টার্গেট হাসিল হবে। টার্গেটটা যদি আপনি সুন্দর করেন, ইনশাআল্লাহ আপনার সন্তান সেই টার্গেটে পৌঁছতে পারবে। আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এখানে অনেক মূল্যবান সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কোরআন উন্নত শিখানোর বিনিময়ে কম বেশি যে হাদিয়া দেওয়া হয় সেটা যে হারাম, অনুগ্রহ করে সে বিষয়ে যদি বুঝিয়ে বলতেন সম্মানিত সাহেব। আমি নিজেও হাদিয়ার বিনিময়ে কোরআন তিলাওয়াত সহি করে শিখেছি। এটা তো অনেক লম্বা মাসআলা, অনেক লম্বা মাসআলা। এটা আমি বলেছি শুধু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য। এই মাসআলার মধ্যে আলেমদের 3টি বক্তব্য রয়েছে। জমহুর আহলুল হাদিস আহলুল ফিকহ বলেছেন যে কোরআন কারীম শিক্ষা দেওয়াটা যদি শুধু তালিমের জন্য হয়ে থাকে, তাহলে তিনি এর বিনিময়ে কি করতে পারবেন, তিনি শিক্ষার জন্য যেহেতু তিনি শ্রম দিচ্ছেন, তার শ্রমের বিনিময়ে কি করতে পারবেন, তিনি বিনিময় গ্রহণ করতে পারবেন, টাকা নিতে পারবেন। এটা জমহুর আহলুল হাদিস আহলুল ফিকহের বক্তব্য। আলেমদের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ একটি বক্তব্য, এবং আহলুল হাদিসদের মধ্যে একদলের বক্তব্য হচ্ছে এই শুধুমাত্র কোরআন শিক্ষা দেওয়াটা এটা যেহেতু ইবাদত, ইবাদত খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামাহু, যেহেতু শুধু ইবাদত, নিছক ইবাদত হওয়ার কারণে এই শিক্ষা ইবাদতকে বিক্রি করা জায়েজ নেই। এই কারণে তারা বলছে যে না, এখানে এই বিনিময় গ্রহণ করাটা হারাম, এই বিনিময় গ্রহণ করাটা কি হারাম, জায়েজ নেই। তৃতীয় আরেকদল বক্তব্য দিয়েছেন, তারা বলেছেন যে এই তিনি যদি কোরআন শিক্ষা দিয়ে থাকেন কোন প্রাতিষ্ঠানিক ভাবে, তিনি শিক্ষক হিসেবে প্রতিষ্ঠান থেকে শিক্ষক হিসেবে কি করবেন, তিনি শিক্ষকের ভাতা গ্রহণ করবেন, কিন্তু কোরআন শিক্ষা দেবেন তিনি লিল্লাহ, আল্লাহর জন্য, তাহলে এটা তার জন্য সম্পূর্ণরূপে জায়েজ হবে। আমার কাছে যে বক্তব্যটি শক্তিশালী সেটা হচ্ছে এই, কেউ যদি কোরআন কারীম শুধুমাত্র কোরআন শিক্ষার জন্য শিক্ষা দিয়ে থাকেন ইবাদত হিসেবে, তাহলে তার জন্য এটা গ্রহণ করা জায়েজ নেই। কিন্তু যদি তিনি কোনো প্রতিষ্ঠান অথবা কোথাও শ্রম দিয়ে থাকেন, শ্রমের এগেইনস্টে তিনি কি করতে পারেন, তিনি এর জন্য বিনিময় অথবা টাকা গ্রহণ করতে পারেন। কিন্তু আলেমদের এই ইখতিলাফ থাকার কারণে যদি কোনো ব্যক্তি মানে টাকা গ্রহণ না করেন, তাহলে এটা তার জন্য উত্তম কাজ করে সন্দেহ নেই। জি। আমার ভাষায় যিনি কোরআন শিক্ষা দেন তিনি বলেন যে প্রতি মাসে আল্লাহর নামে কর্জ দিতে। আমি কি সরাসরি দান করব নাকি ওনাকে মাসে মাসে কর্জ দিব? এটা কি ইসলামে আছে? কোন সংগঠনকে দান করা? কর্জ চান আরকি, যে প্রতি মাসে আল্লাহকে কর্জ দেন, আল্লাহ বলছে না, সেটা বুঝাইছিলাম। আল্লাহর দানে কর্জ দেওয়া যেটা, সেটা আল্লাহর জন্য দান করা, আল্লাহর নামে সরকার করা। ও আকরাদুল্লাহ আকরদান হাসানা, তোমরা কর্জে হাসান দান করো আল্লাহকে, এটা হচ্ছে দান করা। এটা প্রতি মাসে নয়, এটা প্রত্যেক ব্যক্তি প্রতিদিনই করতে পারেন, দান করতে পারেন। তবে এই দানটা প্রতি মাসে আপনি করবেন, কাকে করছেন, কেন করছেন, সেটা নিশ্চিত হতে হবে। এটা যদি এমন হয় যে আপনি ভুল জায়গায় দান করতেছেন, তাহলে হয়তো আপনার এই দানটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলে কাকে দিচ্ছেন, ঠিক জায়গায় দিচ্ছেন কিনা। দান করার ক্ষেত্রে এই জিনিসটি আপনাকে কনফার্ম হতে হবে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দান করে থাকেন, এটা সর্বোত্তম কাজ করে সন্দেহ হয়।
আসসালামু আলাইকুম। কোরআন নিয়ে তাদাব্বুর করার জন্য আরবি ভাষার ব্যাপারে কতটুকু দক্ষতা অর্জন দরকার? কেননা কিছু মানুষকে দেখা যায় আরবি ভাষায় জ্ঞান না থাকার নিয়ে কোরআন নিয়ে তাদাব্বুর করেন একা একা এবং কিছু ভুল ব্যাখ্যা করে থাকেন। এক্ষেত্রে মূলনীতি কি হবে? কোরআন নিয়ে তাদাব্বুর করার জন্য আরবি ভাষা গভীর জ্ঞানের প্রয়োজন রয়েছে। ভাষা, ভাষার গ্রামার, শব্দের ব্যবহার, শব্দের পার্থক্য, মুতারাদাফাত, মুতাআদ্দাত, এগুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। এটা অত্যন্ত কঠিন কাজ, সহজ কাজ নয়। যারা মন গড়া তাদাব্বুর করতেছেন শুধুমাত্র নিজের আকল দিয়ে, বিবেক দিয়ে, তারা কোরআনে কারীমের তাদাব্বুরের ক্ষেত্রে বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে। কারণ কোরআনে কারীমের তাদাব্বুরের সাথে একটি জিনিস যুক্ত আছে, সেটা হচ্ছে এই কোরআনে কারীমের তাফসীর যুক্ত আছে। আর কোরআনে কারীমের তাফসীর সম্পর্কে মুজাহিদ ইবনে জাবর রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা নাস পর্যন্ত প্রত্যেকটি আয়াত পড়ে শুনিয়েছি, এবং প্রত্যেকটি আয়াতের পর আমি জিজ্ঞেস করেছি এই আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ কি বলেছেন। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ এটা বলেছেন। প্রত্যেকটি আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমি তার কাছ থেকে জেনে নিয়েছি। সুতরাং কোরআনে কারীমের তাফসীর এর সাথে যুক্ত থাকতে হবে। যিনি তাদাব্বুর করবেন তিনি কোরআনে কারীমের প্রকৃত তাফসীর সম্পর্কে তাকে জ্ঞান দিতে হবে। তাফসীরের জ্ঞান নেই, শুধুমাত্র শব্দার্থের উপর নির্ভর করে যিনি কোরআনে তাদাব্বুর করবেন তিনি পথভ্রষ্ট, বিভ্রান্ত হবেন। শুধু শব্দার্থের উপর নির্ভর করে তিনি পথভ্রষ্ট, বিভ্রান্ত হবেন। আরেকটি বিষয় হচ্ছে তাদের আরবি ভাষার মৌলিক জ্ঞান নেই। যিনি আরবি ভাষায় ঢুকতে পারেন নাই, না আরবি ভাষা তিনি ঢুকতে পারেন নাই, কিছু শব্দ কিছু শব্দের অর্থ জানেন, ইয়ালামুন, তাআলামুন, আলামুন, আলামুন, বুঝলেন, এগুলো জানে আসে। তো তিনি যে আরবি ভাষার মূল জায়গায় ঢুকতে পারেন নাই, তিনি যদি কোরআনে কারীমের তাদাব্বুরের ব্যাপারে কোনো বক্তব্য দেন, তাহলে তার এই বক্তব্যটা হয়তো আকল ভিত্তিক হবে, যেটা কোরআন কোন অবস্থায় কোরআনের ক্ষেত্রে এলাও করে না। মান ক্বালা ফিল কুরআনি বিরাইহি ফাকাদ কাযাব, যে কোরআনের মধ্যে তার রায় অনুযায়ী কথা বলে সে মিথ্যা বলল, এটা কোরআন এলাও করবে না। বুঝতে পেরেছেন কিনা? আর যদি তিনি কোরআনের এই আরবি ভাষার মধ্যে অবগাহন করেন, তাহলে তিনি বুঝতে পারবেন যে এখানে মৌলিক কি দিক নির্দেশনাটা আল্লাহ তাআলা দিয়েছেন, মৌলিক কি দিক নির্দেশনা এখান থেকে পাওয়া যায়। এদের অধিকাংশই নির্ভর করে অনুবাদের উপর। কিসের উপর নির্ভর করে? অনুবাদের উপর। আর অনুবাদের মধ্যে যিনি অনুবাদ করেছেন তিনি অনুবাদ করেছেন অনেক জায়গায় তিনি বুঝেন নেই, অনেক জায়গায় কি তিনি বুঝেন নেই। তো পরে অনুবাদক প্রথমে কিছু না বুঝে অনুবাদ করেছেন, কিছু ভুল হয়েছে, অনুবাদের ওই পড়া পড়তে গিয়ে আপনার কিছু ভুল বুঝ হয়েছে। তো এবারে ভুল বুঝের উপর ভুল বুঝ, ডবল ভুল বুঝ তো এমনি আছে, আবার আপনি যদি অতিরিক্ত আরেকটা ভুল বুঝতেন তাহলে ট্রিপল ভুল বুঝ হয়ে গেল। এটা কোরআনের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়। কারণ এই দেশের সবচেয়ে বড় একজন অনুবাদক, একজন, আমি এক সফরে গিয়েছিলাম তার সাথে, তিনি কোরআনের দুটা শব্দ একেবারে নমিনাল শব্দ, এটা মনে হয় শিশুর জিজ্ঞেস করলে বলতে পারবে আমার ধারণা অনুযায়ী। এই দুটা শব্দের অর্থ আমার সামনে বলতে পারেনি, আমার সামনে বলতে পারেন। আমি জিজ্ঞেস করতে এই শব্দ দুটার অর্থটা কি, বলতে পারেননি। কিন্তু তিনি বাংলাদেশের সবচেয়ে বড় অনুবাদক একজন, তার অসংখ্য অনুবাদ বই বাংলাদেশের মার্কেটে রয়েছে, অসংখ্য, বুঝলেন, অনেক। নাম বললাম না, নাম বলে তো সবচেয়ে যেমন বিপদ হয়ে যাবে। সুতরাং অনুবাদের মধ্যে কোরআনের যথেষ্ট কি রয়েছে, সমস্যা রয়েছে। কোরআনের অনুবাদ, এবার আপনি ভুলের উপর যদি ভিত্তি করে আরো ভুল করতে যান তাহলে তো মহাভুল হয়ে যাবে। এই জন্য কোরআনের ভালো জ্ঞান, আরবি ভাষার ভালো জ্ঞান সেখানে কি করতে হবে, অর্জন করতে হবে। এখানে আপনি হয়তো ভয় পেয়ে গেছেন, আপনি এখানে খুব একটা জিনিস খেয়াল করেন, আপনি ভয় পেয়ে গেছেন, এখন ভয় পেয়েছেন না, আমরা তো আরে পড়বো না, ভয় পাওয়ার কিছুই নেই। আপনি চেষ্টা করবেন যেটা, সেটা হলো এই কোরআনে কারীমের তাফসীরের আলোকে বিষয়গুলো যতটুকু সম্ভব আত্মস্থ করা যায় কিনা, এটা আপনি চেষ্টা করে যাবেন। যদি কোনো বিষয় কনফিউশন হয় তাহলে আহলে হক যারা আছেন, যারা সত্যিকার জ্ঞান রাখেন, তাদের কাছ থেকে সেটা সমাধান করে নেওয়ার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন না। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যদি আলেমদেরকে এড়িয়ে, আলেমদেরকে বাদ দিয়ে আপনি যদি আলাদা একটা গ্রাউন্ড তৈরি করে আপনি বলতে আলেমে কি জানে, আমি এর চেয়ে ভালো জানি, তাহলে আপনি অবশ্যই বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। هذا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك جزاكم الله خير والسلام عليكم ورحمه الله وبركاته